السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم আপনারা ঠিক আছেন তো? মনে কষ্ট নাকি? হ্যাঁ, একটু ভালো করে প্রাণবন্ত ভাবে দুরূদ পড়েন। আল্লাহুম্মা এবার সবচেয়ে সওয়াব বেশি হয় যে দুরূদ সেটা পড়বেন, যেটা রাসূল নিজে পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখন যেটা পড়লাম এটা পড়েননি কখনো। রাসূল যেটা পড়তেন সেটা আমরা নামাজে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসাকার আল্লাহ, সে আল্লাহর জন্য পড়ছি। سبحان الله بكرة وأصيلا. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد
بالقرآن لك الحمد بالإسلام لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك মুসলিম শরীফে এসছে শুরুর এবং শেষের দুটি দোয়াই। এই দোয়াগুলোর ওজন এত বেশি, আপনি সারা পৃথিবী আরো ওজন করলেও এত ওজন হবে না, এই দোয়ার ওজন যত বেশি। শেষের দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নিজ হাতে এটা পুরস্কার দিবেন। যে দোয়াটা পড়বে আল্লাহ নিজ হাতে তাকে পুরস্কারটা দিবেন। কোন আমলের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন বলেন তো? রোজা। কিসের? রোজা যদি আপনার কবুল হয়, আল্লাহ বলছেন আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজ হাতে এটার পুরস্কার দেব অথবা আমি নিজেই এটার পুরস্কার হয়ে যাব। তো সেটার সাথে এই দোয়াটাকে আল্লাহ মিলিয়েছেন, লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। হে আল্লাহ, আপনার প্রশংসা অতটুকু যতটুকু আপনার ক্ষমতা, যতটুকু আপনার সাম্রাজ্য। আল্লাহর সাম্রাজ্য কত বড়, কত বড় আমাদের মাথায় ঢুকবে না, কত বড় আল্লাহর সাম্রাজ্য। সুবহানাল্লাহ বলি। আকাশটা যে দেখছেন, এই আকাশটা যে কত বড় এটা বিজ্ঞান বলতে পারে না, কত বড় আকাশ। তো সেই জন্য প্রশংসাগুলো আমরা হৃদয়ের সাথে করি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের জায়গা হলো মধ্যচর, এটা চরা ছিল, বাংলাদেশ পুরোটাই চর। এটা বন্ধ করে দাও, এক সাইডে দাও, সাইডের দিকে দাও, এটা আরেক ভেজাল ঘেঁটা করতে কতক্ষণ। মধ্যচর পক্ষে ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে আয়োজিত মাহফিল, সভাপতি হাজী শামসুদ্দিন আহমদ সাহেব, ATUO অবসরপ্রাপ্ত সেনাবাহিনী শিক্ষা অফিসার। তো শরীরে এত কম কেন? যাক, ঘুষ খায় নাই বোঝা যায়। শিক্ষা অফিসার যেগুলো ঘুষ খায় এগুলো আত্মা চিকন ফেটে একটা মোটা হয়ে যায়। ঘুষ করে এরকমই হয়। পুলিশ যেগুলো ঘুষ খায় দেখবেন আত্মা চিকন ফেটে একটা বোঝা গেছে। এই পেট এখান থেকে বাইরে দেয় কারণ যাতে জাহান্নামে যাইতে এই পেটের উপর দিয়ে যাইতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরো চিৎকার করে বলি আমিন। শামসুদ্দিন সাহেবের হায়াতকে আল্লাহ দারাজ করুন। সহসভাপতি হাজী আব্দুল সালাম সাহেব চরপুখিয়া আসছেন তো, মাশাআল্লাহ, বিএসসি কোনালি আশা দিছে ভালো। আমাদের প্রধান অতিথি জনাব হাজী রফিকুল ইসলাম মঞ্জু, এক সময়কার পর্দা কাঁপানো অভিনেতা। বয়স শুনে আমি বুঝেছিলাম যে এরকম কিছুর সাথে জড়িত হবে আমার বলতে ভাই। তো ইসলামের অভিনয়ের জন্য আল্লাহ ওনাকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমি কি রেখে গেলাম এটাই আমার কবরে যাবে। মা কাদ্দামু আসারাহুম, আপনি কি রেখে গেলেন ফুটপ্রিন্ট, আপনার পায়ের চিহ্ন ধরে যারা চলবে সেটাও আপনার আমলনামায় যাবে। মজদু ভাইয়ের অতীতের সমস্ত আমলগুলো আল্লাহ মাফ করে দিন, ভালো আমলগুলো আল্লাহ কবুল করুন। আল্লাহ তার ভবিষ্যতের সমস্ত আঙ্গিনাকে কোরআনের নূর দিয়ে ভরপুর করে দেন। তার পরিবার, ছেলে মেয়েকে আল্লাহ কবুল করুন। আমিনটা খুব আস্তে আস্তে করতেছি। আরে ভাই, মজদু ভাইয়ের জন্য দোয়া করলে আগে আপনার জন্য কবুল হবে। এবার বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য ভাইয়ের উপস্থিতি, কারণ অন্যের জন্য করলেই নিজের আমলনামায় আসে। এটা আমার আগে কথা বলেছেন হাফেজ কারি তাজুল ইসলাম তাজুল, সুন্দর বলেছে, অনেক কোরআনের আয়াত ব্যবহার করেছে। এটা অত্যন্ত চমৎকার আলোচনা। খায়রুল কালামি মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শ্রেষ্ঠ কথা হলো অল্প হবে। খায়রুল কালামি মা কাল্লা, অল্প, ওয়া দাল্লা, দলিল ভিত্তিক হবে, ওয়া লা ইয়ামুল্লা, কাউকে আঘাত করবে না। মানুষকে আঘাত করে ভালো পথে আনা যায় না। আপনি তাকে ভালোবাসা দিবেন, সে আসতে চলে আসবে ইনশাআল্লাহ। কারি তাজুলকে আল্লাহ কবুল করেন। হযরত মাওলানা আমিনুল ইসলাম সাহেব, তিনিও সুন্দর বলেছেন। দুইজন বক্তাই সুন্দর বলেছেন, কোরআন থেকে বলেছেন, অনেকগুলো আয়াত ব্যবহার করেছেন।
আমি যেখানে যাই আমার কানটা মাহফিলে পড়ে থাকে, যেখানে যাব আমি চেষ্টা করব শোনার জন্য। শুনলেই বাড়ে, শুনলে কি হয়? বাড়ে। শুনবেন বেশি, বলবেন কম। কান কয়টা আর মুখ কয়টা? এই দুই কানে বেশি শুনবেন, মুখে কম বলবেন। রাসূলুল্লাহ এটাই করতেন, বেশি শুনতেন তিনি। মাহফিল পরিচালনা মোহাম্মদ বিলাল হুসাইন, শিক্ষক সামিরুল ইসলাম সাইফুল, আর যারা দিন রাত চেষ্টা করেছে মাহফিলের সার্বিক সফলতা কামনায় জনাব কুতুবউদ্দিন সরকার, ঝালাকিয়া ঘাটালিয়া, যাই হোক সৌজন্যে ভূঁইয়া মেডিকেল সেন্টার কটিয়াদি, আপনারা যাইবেন। ভূঁইয়া মেডিকেল সেন্টার দোয়া করতেছে যেন রোগী বেশি হয়, কারণ যার যে ব্যবসা, মরা মানুষের যারা ব্যবসা করে এদের দোকানে আমি গিয়া কইলাম যে তোরা বয়ে বয়ে কি দোয়া করো? কি দোয়া করো? তবু মালিক কই, মালিক আসতেছে, কইলাম কি দোয়া করো? কই কি দোয়া করবো? দোয়া করো যেন মানুষ বেশি করে মরে যায়, তাহলে আমগো বাক্সা বিক্রি বেশি। তো মেডিকেল শুধুমাত্র রোগীর জন্য না, ভালো লোকও এখানে চিকিৎসা নেয়। যতগুলো মেডিকেল আছে বাংলাদেশের 12,000 মাত্র ভুয়া মেডিকেল আছে, বেশি নেই, মাত্র 12,000। বিরাট বিরাট হসপিটাল, কাগজপত্র কিছু নেই। আল্লাহ ভুয়া গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। ভুয়া পাইলে ধরায় দিবেন, পিটাবেন এগুলোকে, যেগুলো এই ভুয়া স্কুলের অনেক স্যাররা, কলেজ ইউনিভার্সিটির স্যাররা এসেছেন, পর্দার আড়ালের মা এবং বোনেরা এসেছেন, খেটে খাওয়া মানুষ, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দিন, সবাইকে ইসলামের জন্য কবুল করুন। যে ছেলেগুলো দিন রাত পরিশ্রম করে মাহফিলটা আয়োজন করেছে, আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দিন। আমি সূরা আনফাল থেকে কথা বলবো। নফল, নফলের বহুবচন আনফাল, আবার আনফালের আরেকটি অর্থ আছে, তার নাম কি? গনিমত। আর বিনা যুদ্ধে যে সম্পদ হাতে আসে এটার নাম আনফাল। আপনি যুদ্ধ করতে গেছেন, বাহিনী ভয়ে পালিয়ে গেছে, তখন অনেকগুলো সম্পদ আপনি পেলেন, ঘোড়া পেলেন, খাওয়া পেলেন, এগুলোর নাম কি? আনফাল। এই আনফাল আবার আপনার নামাজের বাহিরে যে নামাজগুলো পড়ি ফরজের বাইরে, এগুলোর নাম কি? নফল। নফলের বহু বচন আনফাল। এই নফল দিয়ে লাভ কি? নফল দিয়ে লাভ হলো ফরজের যে ত্রুটিগুলো হয় এগুলো আল্লাহ মুছে দেন। আপনি ফরজের নামাজ পড়েন, পশ্চিম দিকে তাকায় থাকেন, পূব দিকে থাকেন, আবার মশাও মারে নামাজে বসে, হাঁটুতে মশা বসছে, মশা মারতেছে নামাজে। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন পায়ে তীর ঢুকেছে, টের পান নাই। নামাজ পায়ে তীর ঢুকে পা অবশ হয়ে যাচ্ছে, খবর নাই। আলী রাদিয়াল্লাহু আনহু পায়ের তীর, তিনি বললেন এমনি খুলতে আমার কষ্ট হবে, কিন্তু যখন নামাজে দাঁড়াবো তখন খুলে খুলে ইশারা লাগে না। তিনি চোখের পলকে কালাহমিল পলক বেলতে যত সময়, তার চেয়ে হাজার গুণ দ্রুত কাজ আল্লাহ করে ফেলেন, এত দ্রুত তিনি। আকরাব আফালে তাকদীর ইস্তিকে ব্যবহার করলেন, কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত সময় লাগে তার চেয়ে হাজার গুণ দ্রুত। সুবহানাল্লাহ। সেই আল্লাহর দরবারের সামনে আপনি দাঁড়াচ্ছেন নামাজে, আপনার সেজদা থাকবে আল্লাহর পায়ের সামনে, আপনি সেজদায় যাচ্ছেন, কোথাও যাওয়ার কোনো প্রশ্ন নেই। কার সামনে দাঁড়াচ্ছেন? এই ক্যামেরার উপরে একটু নামায় দাও, এখান দিয়ে তো দেখা যায়। হ্যাঁ, ক্যামেরাগুলো একটু তোমার মাইক এমনি ভালো, মাইকটা ভালো, মাইক এটা থাক, ওরা একটু সেট আপ করে অনেকক্ষণ ধরে, আপনারা ওদেরকে ডিস্টার্ব করেন না।
এই ছেলেগুলোর কারণে লক্ষ লক্ষ লোক এই প্রোগ্রামগুলো দেখে ইসলাম গ্রহণ করতেছে। আপনারা মাঠে কত হবেন? সারা কোটিয়াদের লোক আসলে হয়তো 2-3 লাখ হবে, কিন্তু এটা এখনই চলে যাচ্ছে 10 থেকে 15 লক্ষ না, কোটি কোটি মানুষের কাছে। আমার একটা আলোচনা আমি 13 সালে গিয়ে আমেরিকাতে দেখেছি, ওটা ভিউ হয়েছে 46 মিলিয়ন। ওটাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে দিলে ওটা সরে নেই, আবার ঢুকাইছে মানুষ। এক একটা যে কতবার সরাইছে আর ঢুকাইছে, 100টা আলোচনা আমার সরিয়ে দেওয়া হয়েছে। আবার আল্লাহর পক্ষ থেকে সরাতে পারবা না। আমরা তো কথা বলি আল্লাহর জন্য, দুনিয়ার কিছু না থাকলে আমাদের আসা যায় না। আমরা কারো সন্তুষ্টিও তালাশ করি না, একজনের সন্তুষ্টি চাই, আর কারো সন্তুষ্টির দরকার নাই। একজন, তিনি কে? তিনি বানিয়েছেন, তিনি সন্তুষ্টি তো তারই চাইবো। তুমি কে? মন্ত্রীর মধ্যখানে আছো। আনফাল কোরআনের 8 নম্বর সূরা। জান্নাতের দরজা কয়টি? জান্নাত কয়টি? আবার আপনাদের এই কিশোরগঞ্জে একটা থানা আছে, অষ্টগ্রাম। কি গ্রাম? অষ্টগ্রাম। আল্লাহ অষ্টগ্রামের সবাইকে আল্লাহ জান্নাত দিয়ে দিন। কি আল্লাহ জান্নাতে কম পড়বে না? রাসূল চাইতেন, রাসূল সবার জন্য চাইতেন সুন্দর জীবন, এজন্য তিনি সবচেয়ে সুন্দর জীবন পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন সুন্দর জীবন চাও। সুন্দর জীবন মানে উসওয়াতুন হাসানাহ। তিনি হাসানা চাইতেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সব নবীরা এই দোয়া করতেন। মুসলিম শরীফের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সবচেয়ে বেশি হলো এই দোয়াটি। উঠতে বসতে চলতে সুন্দর করে দেন, আর দুনিয়ার সবাইকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। সহজ বুঝা। এই বাড়িতে আগুন লাগলে সবাই যাবেন না? আপনি বলবেন নাকি বাড়িতে কাঁদ দেয়? বলবেন? আল্লাহ বলছেন এর আগে ভাই ধর্মীয় গ্রন্থে এসেছে, হিন্দুদের 7টা কিতাবে এটা আছে, তারপরে খ্রিস্টানদের বাইবেলে আছে, শিখদের ত্রিপিটক লিস্তাতে আছে, কিন্তু ওরা স্বীকার করে না, ওরা পড়ে এতটুকুই। আমাদের অনেক মুসলমান আছে যেমন এটা পড়ে কিন্তু নামাজে যায় না, এটা পড়ে বইয়ের গায়ে হাত করা বন্ধ করে না, এটা পড়ে চুরি করা বন্ধ করে না, এটা পড়ে মানুষের হক মারা বন্ধ করে না, ঠিক কিনা? এটা পড়ে বাপের গায়ে হাত তুলে দেয়া হবে, এটা পড়ে মায়ের পিটায়, কুত্তার নিকৃষ্ট তুই মায়ের গায়ে হাত দেস, তোর মা পাগল হলেও মায়ের গায়ে হাত দিতে পারবি না। তোর বাপ যদি কাফের হয়, বাপের সাথে চোখ লাগায় কথা বলতে পারবি না, হাত দেয়া তো দূরের কথা। কার আইন? কার আইন? কিতাবে আছে, আমরা পড়ি না। কিতাব কিয়ামতের ময়দানে আসে। সমাজ আমার কোরআনের সাথে ঠাট্টা করেছে, বিদ্রুপ করে পড়েছে, মসজিদে আমল করে, আর কোরআন দুশমন হয়, কেউ আপনাকে জান্নাতে নিতে পারবে, আর কোরআন হয়ে যায় আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আপনার জান্নাতকে পড়েই তো না কোরআন, বন্ধু হবে কেন? বন্ধু হওয়ার জন্য তো কথা বুঝতে হয়, যেমন আপনি বুঝতে ঠিক কিনা? If I say to you something different, what are you gonna say? এখন যেটা কইলাম এটা, হ্যাঁ, এটা বুঝতে হলে নিউ ইয়র্কে যাইতে হবে অথবা ক্যালিফোর্নিয়া। এটা আপনাদের ভাষা না। তো কোরআনের ভাষা কি বুঝেন না কেন? বুঝেন না কেন? একটু পড়লে তো বোঝা যায়। কোরআন যারা রেগুলার পড়ে বুঝে না, এটা হতে পারে না। কোরআন তার কাছে আসবেই, এতটা আনন্দের, এতটা মজার একটা কিতাব। যে পড়ে তার বন্ধু হয় কোরআন, যে পড়ে তার বন্ধু হয়, যে পড়ে না সে যদি আরবি। 1990 সাল প্রথম যখন আরবরা আসলো, 70-80 জন আরব আসলে, could you teach us Quran please? What? Where are you from?
বাড়ি কোথায়? আনা মিন সৌদি, আনা মিন লিবিয়া, আনা মিন জাযায়ের, আনা মিন ইন্দোনেশ। তোমরা সব আরব। তাকাল্লাম বিল লুগাল আরাবিয়া, হ্যাঁ কাল্লিম, আরবিতে কথা বলো। আরবিতে কথা বলছে, কোরআন বুঝে না, কোরআনের উচ্চারণ সহি না। বললাম ইকরা মিন সূরাতিল ফাতিহা, সূরা ফাতিহা পড়ো, পড়তে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। মা হালুকুম ইয়া আরব, হে আরবরা তোমাদের অবস্থা কি? বলছে আমরা কোরআন পড়তে পারিনি, ছোটবেলা থেকে চলে এসেছি দেশে। আমার একদিন হলো যারা কোরআন পড়ে না, কোরআন তাদের কাছে যায়। যেমন বাংলা ভাষা কি সবাই ভালো পারে? কথা বলেন না কেন? আপনি বাংলায় কথা বলেন, কিন্তু ভালো বাংলা কি আপনি পারেন? না। এটার জন্য আপনাকে পড়তে হবে, শিখতে হবে। ঠিক তেমনি ভাবে কোরআনও একই। সূরা আনফাল ৮ নম্বর সূরা। আমি ছেলেদেরকে অনুরোধ করব, তোমরা যেহেতু প্রতি বছরই করছো, যেই বছর ওই নাম্বার সূরাটা হুজুরদেরকে ধরায় দিবে, যে ৮ নম্বর সূরা থেকে কথা বলেন। কোরআনের প্রথম ৭ নাম্বার ৭টা সূরা যারা মুখস্থ করবে, আল্লাহর চোখে তারা জ্ঞানী হয়ে যাবে। আর আমাদের দেশে কোরআন না জানলে জ্ঞানী হয় বেশি বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী, বুদ্ধি বেচা খাও খুবই। এক অক্ষর কোরআন জানাস না, তুই কিসের বুদ্ধিজীবী? যারা কোরআন জানে না এরা মূর্খ। সব কিতাবের, সব পৃথিবীর সব জ্ঞানের একমাত্র ভান্ডার হলো কি? কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন জ্ঞান নাই তিনি জানতেন না। যেমন প্রাণীবিদ্যা সম্পর্কে তিনি জানতেন, কোন প্রাণীর ডেস্টিনেশন কোথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা সাপ আছে মরুভূমিতে। তিনি হাদিসে বললেন কামা ইয়াউদুল হাইয়াতু ফি জুহরিহা, মদিনার ইসলাম মদিনায় ফিরে যাবে যেমন সাপ তার গর্তে ফিরে যায়। একজন মুহাদ্দিস গবেষণা করতে শুরু করলেন, কোন সাপের কথা রাসূল বললেন? সাপ তো গর্ত পায় যেখানে ঢুকে সেখানে। এমনি করে ফনা তোলে, এটার নাম কি? আপনারা কি বলেন? গোখরা। এই গোখরা তো গর্ত পাইলেই ঢুকে। আর এত মেজাজ খারাপ, এটা পাতা পড়লেও ঠোকর দেয়। সাপের নেচার কিন্তু এমনি ঠান্ডা, সাপ কাউকে মারতে চায় না, কিন্তু বেগতিক হলে ছবল মারে। তো ওই গবেষণা, ওই মুহাদ্দিস গবেষণা চালালেন, চালাতে চালাতে মরুভূমিতে একটা সাপ পেলেন, যে সাপ নিজের গর্ত থেকে ঢুকে শত শত মাইল দূরে। হয় পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী বৈজ্ঞানিক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। নিঃশ্বাস প্রশ্বাসের ব্যবহার 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে পানিতে যারা ফু দেয়, গরম চা গরম দুধ যারা ফু দিয়ে ঠান্ডা করে, এরা বিষ খায়। কার্বন ডাইঅক্সাইড মিশে এটা বিষ হয়ে বুকে আটকা পড়ে মানুষটা মারা যেতে পারে। 1400 বছর আগে রাসূল বলছেন পানিতে ফু দিয়ে, না পারলে এমনি ঠান্ডা করো। না, এটা নিষেধ। মাছি পড়লে বলছেন বুখারী হাদিস, মাছি পড়লে মাছিরে ডুবায়া দাও, দুধের ভিতরে পড়ো, অথবা আপনার ডাউলের ভিতরে পড়ছে মাছি, ডুবিয়ে দাও। এখন বিজ্ঞান বলছে মাছির দুটি ডানা, একটি বাম আর একটি ডান। সবসময় বামটা ঢুকায়া দেয়, বামটাতে রোগ থাকে, বামটা ঢুকিয়ে দেয়। যখন আপনি পুরাটা ঢুকিয়ে দিলেন, ওই বামটাতে যে রোগ, ওটার ঔষধ আছে ডানটায়। আপনি যখন ঢুকিয়ে দিলেন, জিনিসটা রোগ মুক্ত হয়ে গেল, আপনি এবার খান, কোনো অসুবিধা নাই, সব একসাথে চলে আসছে। সেজন্য কোরআন যারা পড়বে না এরা মূর্খ থাকবে। রাসূলের সমস্ত হাদিস হলো সায়েন্সের গুরু। সায়েন্সের শুরু হয়েছে রাসূলের সুন্নাহ থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান হাতে খাও, ইয়া গোলাম সামিল্লাহ, কুল বিয়ামিনিক, কুল মিম্মা ইয়ালিক। একই হাদিসে 4টা কথা বললেন, হে আল্লাহর গোলাম, আল্লাহর নাম পড়ে খাও। 1, 2 নাম্বার কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। 3 নাম্বার কুল মিম্মা ইয়ালিক, তোমার সামনে যেটা আছে সেটা থেকে খাও। খাওয়ার পরে বলেছেন চাটো, 3 বার চাটো। তুমি যদি চাটতে না চাও আরেক ভাইয়ের মুখে দিয়ে দাও। বুখারী হাদিস, আরেক ভাইয়ের মুখে আঙ্গুল দিয়ে দাও। এখন আরেক ভাইয়ের মুখে আঙ্গুল দিলে তো জুতা দিয়ে ফেলবে, তুই তোর আঙ্গুল আমার মুখে দিছিস কেন? অথচ
মুসলমানের সম্পর্ক কত গভীর ছিল চিন্তা করে। এক সাহাবী আরেক সাহাবীর মুখে আঙ্গুল দিতেন যে আপনি আমারটা চেটে খান। সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করে না। আজকের বিজ্ঞান বলছে খাওয়ার খাদ্য প্রাণগুলো শেষে পড়ে থাকে, এগুলো যখন কেউ চেটে খায় তার হজম শক্তি ভালো থাকে। যখনই চাটবেন দেখবেন মুখে রস আসে না, যেগুলো হজম করে এগুলো বেশি আসে, এগুলো হজম হয়ে যাবে। আর যারা চাটে না, জন্তু জানার মতো ছেটে পেটে খায়, রাসূল বলেছেন এরা খাওয়াগুলো শয়তানের জন্য রাখলো। লা তাতরু খালি শয়তান, শয়তানের জন্য কোনো খাবার প্লেটের ভিতরে ফেলে রাখবে না। 8 নম্বর সূরা পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সুবহানাল্লাহ। আল্লাহর কথা ভারসাম্যপূর্ণ। তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদালা। আল্লাহ বলছেন আমার সম্পূর্ণ কোরআনের সব আয়াতকে আমি সত্যতা এবং ভারসাম্যতা দিয়ে ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। যে কোনো একটা আয়াত এটা ভারসাম্যপূর্ণ, যে কোনো আয়াত এটা সত্য। প্রথম আয়াতে বলছেন ইন কুনতুম মুমিনিন, পরের আয়াতে জবাব দিয়েছেন কারা মুমিন। আবার তৃতীয় আয়াতে বলেছেন কারা আসল মুমিন কারা নকল মুমিন। দুই রকমের মুমিন আছে না নাই? কথা কন না কেন? আসল ব্যবসায়ী, নকল ব্যবসায়ী, আসল মাল, নকল মাল। ভেজাল হইতে দূরে থাকুন। আচ্ছা, এই ভেজাল বুঝতেছে। পেট্রোল পাম্পের নাম হলো বিসমিল্লাহ পেট্রোল পাম্প। সূরের গাঠি 10 লিটার তেল নিছি, 8 লিটার পাইছি। লয় হুজুর যা করি আল্লাহর নামেই করি। আপনাদের এদিকে আসতে পারো, এটা বিসমিল্লাহ পেট্রোল পাম্প বহু পুরানো। এটা ওই যে ভুলতার এখানে এখন গ্যাস বেছে। আমি কইলাম যে এই গ্যাস চুরি করস নি? কয় স্যার মাঝে মধ্যে বাতাস ঢুকে যায়, আমরা কিছু করতে পারি না। বাতাস তো গ্যাসই। কইলাম ঠিক আছে, তোরটা দিস। তোরটা দিলে তাও কিছুক্ষণ থাকবে। কত বড় ঢাকা থেকে একটা নেপালে গিয়ে দেখি বিসমিল্লাহ হোটেল। আমি তো খুব খুশি হলাম যে হিন্দু রাষ্ট্র, একমাত্র হিন্দু রাষ্ট্র, অথচ ছিল একমাত্র মুসলমান রাষ্ট্র। মুসলমানদের সরলতার কারণে মুশরিকরা দেশ দখল করে নিয়েছে। এখন যেমন হচ্ছে ইংরেজ বেনিয়াদের পা চেটে ভারতকে পুরা হিন্দুরা দখল করে বসে আছে। ভারতের কিছুই হিন্দুদের না, ভারতের সব স্মৃতি মুসলমানদের, কোন স্মৃতি তাদের নেই। কিন্তু মুসলমান সরল হয়। এত সরলতা ভালো নয় যে সরলতা নিজের সম্পদ রাখা যায় না। बिस्मिल्लाह होटल देखे चले गया भाई, ये क्या? अरे ये तो सूअर का गोश्त है। उल्लू का पट्टा तू लगाया, बिस्मिल्लाह किया बेचता है? दस्तगी माफ कीजिए, आप जैसे लोगों के लिए बिस्मिल्लाह लगाया और ये आप आवाम आदमी के लिए ये शुक्र लगा दिया। আপনাদের জন্য বিসমিল্লাহ লাগাইছি, তাইলে আপনাদেরকে পাবো। আর সাধারণ মানুষ যত খাইতে পারে শুয়োরের গোশত ঢুকায় দিছি। ঈমান নাই, ঈমান নাই। আপনি যদি হারামের সাথে হালালকে লাগায়া, আপনি যদি হারামের উপরে হারামের লেবাস হালালের উপরে লাগান, আপনার ঈমান নাই। বিসমিল্লাহ পড়লা এত বড় দাড়ি ঘুষ খায় মানুষ দেখে কত খুশি হয়। গত রমজানের আগের রমজানে আমার এক মুসল্লি এক অফিসে গেছে ওয়াসার বিয়ের দিকে। তো খুব খুব ভালো মুসল্লি, উনি খুব নামাজি এবং খুব হক হালাল ভাত বেঁচে চলে। কয় আল্লাহ কোন ঘুষ করে হাতে আমারে ফালায় না রোজা মুখে। তসবিহ করতে করতে ঢুকছে, ঢুকে দেখে যে পাগলি আলা বিশাল দাঁড়িয়ে একটু চলে করে আলহামদুলিল্লাহ। এখন উনি আলহামদুলিল্লাহ করছে, টেবিলে যেটা বসে এটাও আলহামদুলিল্লাহ করছে। আল্লাহ আমার দোয়াটা কবুল করছে। তো গিয়ে বললাম যে স্যার আমার তো লাইন লাগবে,
খুলে বলছি কথা শেষ? হ্যাঁ। কটা থুয়ে যান। কি থুয়ে যাবো? আপনার কাজকে আমি মাগনা করুন। তো সরকার কি তোর মাগনা বসায়? সে কুকুর কোথায়? সরকার কি মাগনা বসায়? সরকারি চেয়ারে যেগুলো বসে এগুলো কি মাগনা বসে? আরে কথা বলেন না কেন? কোন ঘু চাস তুই? তুই জনগণের থেকে পয়সা খেয়ে তুই ভালো থাকবি? তোর কিডনি আল্লাহ নষ্ট করে দিবে, তোর খাওয়া আল্লাহ তুলে নেবেন, কুত্তার চেয়ে নিকৃষ্ট জীবন তুই যাপন করবি। এত বড় টুপি দাঁড়িয়ে লাগায়া বয়ের খুইলা কয় আমি রোজা রাখছি, হাত দিয়ে ধরুন না, এখানে তুই যা আনছেন তুই। লোকটা এসে আমার কাছে কানলো, হুজুর কোথায় যাব? আমরা কোথাও যাওয়ার দরকার নাই, এখানেই থাকতে হবে। সূরা বাকারার 173 নম্বর আল্লাহ বলছেন, তুমি যদি অনন্য উপায় হয়ে জান বাঁচানোর জন্য হারাম খাও, কোনো গুনাহ নাই। এখন তো পানি লাইন না হলে ঘরে না খেয়ে মরবে, ঘরে গোসল হবে না, কোনো গুনাহ নাই। আল্লাহ বলছেন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমাকে যদি প্রেসারে ফালায় কেউ ঘুষ খায়, তোমার কোনো গুনাহ নাই। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন। রেফারেন্সটা মনে রাখেন, 173 সূরা। কোন সূরা? বাকারা। যে গোশত রেগুলার খান আপনারা, গাভীর গোশত। ইয়াসআলুনাকা আনিল আনফাল, এটা কোরআনের একটা সাধারণ নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিছু পারতেন না, চুপ থাকতেন, তখন আল্লাহ মানুষের কথাটাকে বলে দেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। সব আনফাল যুদ্ধে যেগুলো না করে পাওয়া যায়, এগুলোর মালিক কে? আর জোরে বলে, চাই আমি খেতে পারি, ঠিক না ঠিক? আল্লাহ চাইবেন না আমি কিছু করতে পারবো? প্যান্ডেলটা ছোট হয়ে গেছে এখন। দেখেন আমার তো এখন তো আমি বুড়া মানসিক জগতে, যে হামজা আসছে আমার এখানে লেদা এরকম বসে থাকছে এখানে কুষ্টিয়া টুষ্টিয়া অনেক ভিডিওতে দেখবেন, এখানে বসে আছে হামজা। আমি কতক্ষণ পরে পরে চিকন আলীকে খাবার টাবার দিতে, কোথায় আসছিল হামজা? নেতাকে ঠেলায় কথাই বলতে পারে না। হামজার বলবো এর রক্তটা আমার নিয়েই না। মানুষ আসে কোরআন শুনতে, ঠিক কিনা? সেটি কোরআন শোনার সুযোগ করে দেওয়া, মজলুমকে আল্লাহ হায়াত দারাজ করে। তবে শ্রমিকদের প্রোগ্রামে এরকম সদর বদর হয়ে গেছে, কয়েকদিন আগে আসছিলাম। এই কথা বলো না ছেলেরা, বসো। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্ন, হোয়াট ইজ মুন? চাঁদটা কি? রাসূল না জানলে চুপ করে থাকতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু উত্তর দিতেন কে? আল্লাহ উত্তর দিতেন। আপনিও না জানলে চুপ করে থাকেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, যে বিষয় তুমি জানো না মুখ বন্ধ রাখো, কারণ তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর সবগুলোকে প্রশ্ন করবেন কে? ইন্নাস সামআ ওয়াল বাসারা, প্রথম কানের কথা বললেন। শুনি আগে না দেখি আগে? শুনি আগে, না দেখলেও শোনা যায়, ঠিক কিনা? একটা বিশাল আওয়াজ হলো, আমরা কি করলাম? শুনলাম, তারপরে তাকালাম। এই জন্য আগে কানের কথা এনেছি আল্লাহ। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা, তারপরে অন্তর দিয়ে অনুভব করি। পায়ের সাথে লেগেছে একটা পিছলা জিনিস, প্রথম আমরা অনুভব করলাম, তারপরে বললাম, অন্তর বলল যে চোখ তুমি দেখো। চোখ দেখলো, দেখে যে গোখরা, দেখেই চোখ বলল মাথাকে এবার দৌড় মার। গোখরা কি সাপ? গোখরা। আবার পায়ের সাথে ঠান্ডা জিনিস লাগলো, দেখলাম, দেখি যে দৌড়া সাপ। কি সাপ? দৌড়া সাপ। গত পরশুদিন সিলেটের মাহফিলে মধ্যখান দিয়ে মাটি সাপ উঠছে একটা, দিনে উঠছে রাতে উঠছে। তো মাটি সাপ তো উঠতেই পারে, বললাম যে আদর করে নিয়ে ফেলা গেল, এটা কোনো কামড়ায় না, কিচ্ছু করে না, এগুলো গার্ডেন স্নেকস বলে। এই সাপগুলো না থাকলে আমরা দূষণ হয়ে যেতাম। সাপের নিঃশ্বাস বাতাসকে পিউরিফাই করে দেয়। সাপ যে নিঃশ্বাস ছাড়ে বাতাস পরিচ্ছন্ন হয়।
এই জন্য জঙ্গলে আল্লাহ সাপ দিয়ে বাতাসটাকে পিউর করে, সুবহানাল্লাহ বলেন। এই গার্ডেন স্নেকস গুলো, বাগান সাপ গুলো বাগানকে পরিচ্ছন্ন রাখে। তো চলে গেছে সাপ সাপের রাস্তা, কিন্তু আপনি যখন দেখবেন যে এটা ভিতরে বিষ নাই, পোলাপানের ল্যাজ দিলে কি করবে? কুমিল্লাতে একজন চেয়ারম্যান ছিলেন, উনি আছেন বোধহয় এখন, আমার খুব ভক্ত ভদ্রলোক। তো কয় হুজুর আপনার এখানে গেলে আমি চেয়ারম্যান সাহেব কোন জায়গা পাই না, তো জোড়া হাফেরটা মরা হাতে করে রয়ে যেতেন, মাহফিলের সামনে ছেড়ে দিতাম, হাফ 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 করলে মানুষ উঠে যেত, আমি আসতে বই আর সুন্দর ফেরা বন আপনার দোজালে চেয়ারম্যান। ইসলামের জন্য যদি কেউ কৌশল করে তাহলে দাম আছে না নাই? আছে। আমি বললাম যে আপনি তার জন্য হক নষ্ট করছেন, কপরে মাছ চালু করেন। কত রকমের দুষ্ট যে দুনিয়াতে থাকে দেখেন। উনি পকেটে আমার দেখাইছে ভাই হাফে গেলে হয়ে যায় সবখানে, হাফে একটা আছে দোনা সাদের মতো বানায় নিছে, বাস নিয়ে আপনি করে মাইরে দেন, মানুষের তো হাফ হাফ করে উঠে দেবো, নিজে সুন্দর করে ভাই মাফ করে দিয়ে হাফে কামাইতো না। চাঁদের সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, চাঁদ হলো ঝুলন্ত ক্যালেন্ডার, সুবহানাল্লাহ। এটা মানুষের জন্য সময়। সূর্য এবং চাঁদকে আমি সময়ের গণনার জন্য তোমাদের জন্য ঝুলন্ত ক্যালেন্ডার বানিয়ে দিয়েছি। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, বলে দাও যত যুদ্ধ ছাড়া যত মাল তোমরা পাবা, দুনিয়ার যেখানে যা কিছু পাবা, এটার আসল মালিক আল্লাহ, দ্বিতীয় মালিক হলেন রাসূল। এখন সেই রাসূলকে ব্যঙ্গ করো, ফ্রান্সের উল্লু, তোর তো দুনিয়াতে বেঁচে থাকারই কোনো অধিকার নাই, ঠিক কিনা? ব্যঙ্গ করস কেন? তুই তো বুঝোস না, তুই মূর্খ, আল্লাহ তোকে জ্ঞান দিক। বলেন না আমিন। সারা দুনিয়ার সম্পদের মালিককে আল্লাহ, আর আল্লাহ বলছেন আমার রাসূলও মালিক। সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না? আমার রাসূলও মালিক, আর রাসূলের সূত্রে আমরাও মালিক, কারণ আমরা রাসূলের সবচেয়ে বেশি সম্মান করি, ঠিক না বেঠি? খ্রিস্টান ইহুদিরা এত সম্মান নবীকে করে না। খ্রিস্টান এক পাদ্রী, কয়েকজন পাদ্রীর সাথে আমার কথা হচ্ছে, তিনি বলছেন জিসাস 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 এরকম করে। হোয়াট দিস জিসাসকে তোমার সম্বন্ধী না শালা, হ্যাঁ, কোন সম্মান নেই। ঈসা আলাইহিস সালাম আমরা যখন বলি, সামনে সম্মান পিছনে সম্মান, ঠিক কিনা? কত সুন্দর শব্দ আমরা ব্যবহার করি, রেসপেক্টেবল ওয়ার্ড, সম্মানিত শব্দ, সম্মানসূচক শব্দ ব্যবহার করো। যখন আল্লাহর নাম নিবা, আল্লাহ রাসূলের নাম নিবা, আল্লাহর নাম নিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা, এটাও সম্মান। সবার উপরে যিনি, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা, তাআলা মানে সবার উপরে। আসেন জলিল ভাই না তদন্ত, আচ্ছা ব্যালেন্স হোক, একদিন অরিজিনাল একদিন তদন্ত। আসেন, খাওয়া দাওয়া হয়েছে তো? কিরা হতা তো ভালো নাই? প্রোগ্রাম, অনেক প্রোগ্রাম, এবং একমাত্র থানা আমি বলেছি বাটপার এবং মুক্ত, জানি দালাল এবং বাটপার মুক্ত। বাটপার শব্দটা পোলাপানে বেশি বুঝবে। বাটপার এবং দালাল মুক্ত থানা, আল্লাহ কবুল করুক। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ। দেখেন তাকওয়ার শব্দ কেন লাগালেন? তাকওয়া ছাড়া গাঁজা, হেরোইন, ইয়াবা ব্যবসা থেকে মুক্ত হওয়ার কোন উপায়? দিন রাত পরিশ্রম করছে পুলিশ ভাইয়েরা। কতক্ষণ? ওই যে মজনু ভাই বলছেন, আপনি দেখা দিলেন না উনি আসবেন, কিন্তু তার আগে তো কারবার শেষ। তার আগে কারবার শেষ। এখন মাদকের ব্যবসা যারা করো, এরা জাতির দুশ্মন, মানবতার দুশ্মন। গত পরশুদিন রাতে আমার টেকনাফে মাহফিল, আমি বলেছি বর্ডারের যত ইয়াবা ফ্যাক্টরি আছে সব বোমা মেরে উড়িয়ে দাও। জাতিসংঘ, তোমরা মানবাধিকারের কথা বলো, মায়ানমারের এই উল্লুকরা যে ইয়াবা ব্যবসা, ইয়াবা ফ্যাক্টরি বানিয়েছে, এগুলো চোখে দেখো না? বম্বিং করে ফেলি না সব। ফ্যাক্টরি না থাকলে ইয়াবা আসবে কোথা থেকে? গাঁজা যেখানে উৎপন্ন হয়, গাঁজার সেই ক্ষেতগুলো উপড়ে ফেলো।
বাস গোড়া উপড়ে ফেলা বন্ধ। ওষুধ দিয়ে গাঁজার কাজ করে, ঘুমান্য ওষুধ খায়, ঘুমান্য ওষুধ খায়, ঘুমের ওষুধ বেশি খেলে নেশা হয়। হ্যাঁ, আহারে দেখতেছে না লোকেরা ক্যামেরা গুলো। হ্যাঁ, বাড়ি থেকে ভিডিও দেখতে পারে, এখানে কষ্ট করে আসছে কিন্তু দেখা যাচ্ছে তো। এই বড়টা একটু নিচে নামায়া দেখো তো, ইয়া করা যায় কিনা ভাইয়া, দেখো একটু নিচে নামাও যাতে চোখের উপরে না যায়। হ্যাঁ, আরো নামাও, এই সাইড থেকে নাও, অথবা বেশি উপরে উঠায় দাও, তাহলে আবার মাঝে দিয়ে দেখতে পাবে। বাস উপরে উঠা, উপরে উঠা। হ্যাঁ, এই তো ঠিক আছে। উপরে উঠেলে আবার ওই খাড়াইনারা দেখতে পারবে না, জ্বালা তো একদিকে না। পর্দা কোনো হানে মেনটেন হয় না, যেদিকেই তাকায় শুধু মহিলা, আরেকজন ছাদের উপরে তাকাইবে, তো হুজুরের ছাদে চাচ্ছে দেখা যাচ্ছে 6টা দিন নিচের দিকে। হুজুরও ওয়াজ করতে, আমরা নিজেদেরকে হেফাজত করি, নিজে যদি তাকওয়াবান হই, আমার নিজের মধ্যে যদি তাকওয়া থাকে, কোন পৃথিবীর কোন দোষ আমি করব না, ঠিক কিনা? আমার তাকওয়াই আমাকে হেফাজত করে দেবে। যেমন রমজানে আমরা কেউ খাই না, আল্লাহর কোন পুলিশ আমাদের পিছনে নাই, আমাদের পিছনে আছে তাকওয়া। আছে কি তাকওয়া? 8 বছরের শিশু রোজা রেখেছে লন্ডনে, আমার ছাত্র, খুব সুন্দর শিশু, সাদা চামড়ার শিশু, এসেছে পড়তে, দেখি যে খুব ক্লান্ত আছে। ইউ লুক সো টায়ার্ড, হোয়াট হ্যাপেন্ড? খুব ক্লান্ত মানে হচ্ছে কি করেছো? স্যার, আই এম ফাস্টিং। ইউ ফাস্টিং ম্যান? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? 8। আমি বললাম অলরাইট, আমার রুমে নিলাম, তাকে জুস দিলাম, চকলেট দিলাম, তারপরে পোলাপান যেগুলো খায় এগুলো দিয়ে বসে আছে। 15 মিনিট পরে আমি রুম খুলে দেখি ও চোখ বন্ধ করে বসে আছে। আল্লাহ is seeing me, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আমি খাবো না, আমি খাবো না, সারা দুনিয়া দিলে আমি খাবো না। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া, আল্লাহর উপস্থিতি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর উপস্থিতিকে ভয় করবে, আল্লাহ বলছেন তাদেরকে 2টা জান্নাত দেব। কয়টা? 2টা জান্নাত দেব। হারুনুর রশিদ খুব বড় আল্লাহর ওলি ছিলেন, খলিফা হারুনুর রশিদ। স্ত্রী একজন ওনাকে ডেকে বলল, হারুন, তুমি জাহান্নামী হয়ে যাবা, তুমি ভালো না। উনি বিপদে পড়ে গেলেন, মুফতির কাছে গেলেন। মুফতির কাছে যাবেন, কারণ মুফতিরা বিশেষ ভাবে পড়াশোনা করে মুফতি হয়, ইফতা করে মুফতি হয়। সবাই মুফতি হতে পারে না, আলেমরা সবাই দায়িত্ব নেয় না, কারণ এটা আলাদা সাবজেক্ট। ইমাম মালিকের কাছে ফতোয়ার জন্য এসেছেন, উনি মুফতির কাছে পাঠিয়ে দিয়েছেন। মদিনার মুফতির কাছে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখলেন, তিনি খুব দোয়া করতেন যেন রাসূলের ভূমিতে তিনার মৃত্যু হয়। কিন্তু আরাফার ময়দানে হজের সময় তিনি খুতবা দিবেন, প্রচন্ড জ্বর। তিনি চিন্তা করলেন, আমি যদি মক্কায় যাই, আমার তো সেই দোয়াটা কবুল হবে না, আমি রাসূলের ভূমিতে মরতে চাচ্ছি, কি হবে আমার? হঠাৎ করে তিনি স্বপ্ন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতুর বাড়ি থেকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটু বলে দেন আমি কবে মারা যাব? রাসূল 5টা আঙ্গুল তুলে রাসূল বিদায় হয়ে গেলেন। এখন উনি ঘুম থেকে উঠে আরো বেশি পেরেশান হয়ে গেলেন। 5 আঙ্গুল মানে 5 দিন না, 5 বছর না, 5 যুগ না, 5 ঘন্টা। তিনি মদিনার সবচেয়ে বড় মুফতির কাছে লোক পাঠালেন। বড় মুফতির নিয়ম ছিল, যিনি ফতোয়া চাইতেন তার নাম না বললে তিনি ফতোয়া দিতেন না। আমরা অনেকেই মোবাইলে ফতোয়া চাই, এটা উচিত না, যাবেন সশরীরে। আর বিয়ের ফতোয়া গুলো লিখিত আসা উচিত। কি বলেছে, কখন বলেছে, কেমনে বলেছে, এগুলো অনেক কিছু জড়িত এটার সাথে। বলা হলো, ইমাম মালিক বলেন, আমার নাম বলো না। যখনই নাম বলতে চাইলেন, নাম শোনার পরে মুফতি সাহেব চলে আসলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এসে বলছে, হুজুর, আপনি ভুলে গেছেন সূরা লোকমানের আয়াত, শেষ আয়াতের 5টি কথাই বলেছেন আল্লাহ রাসূল।
কোন লোক জানে না কোন মাটিতে তার মৃত্যু হবে, জানেন কে? আগামী দিন সে কি কামাই করবে, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে, মায়ের পেটে কি আছে, কখন কিয়ামত হবে, এই কথাগুলো জানেন কে? জানেন মুফতির কাছে, মুফতি আমার বউ বলেছে আমি খারাপ, আমি জান্নাতে যেতে পারবো না। রাসূল বলেছেন খেয়ারকুম ইলা নিসাইকুম, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ওই লোক যে তার বিবির কাছে ভালো, আমি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? বিবির চুল দড়ি দিবেন দে ভালো করে তো ভালো হবে। তুই তাই যা অস্থাব্য কথা আছে বিবির সাথে বলে, এরকম বেয়াদব আছে না নাই? তুই বিয়ে করছিস কেন? তুই বলা বন্ধ করবে, তুই বলাটাই হলো সব শয়তানের মূল। বিবিকে তুই বলেন কেন? বিবি তো সম্মানজনক, প্রেস্টিজিয়াস জায়গা, সম্মানের জায়গা, আপনার সন্তানের মা। রাসূল তো না 11 জন বিবির একজনকে তুই করে রাখেন না, কত সুন্দর করে রাখতেন। ইয়া হুমায়রা, হে লালি, হে লালি লালমণি, ইয়া তাহেরা, ইয়া সফিয়া, বিশুদ্ধ বিবিকে রাখতেন বিশুদ্ধ নামে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? হারুন রশিদ চলে গেলেন মুফতির কাছে। মুফতি বললেন, হুজুর পথ একটা আছে, আপনার জীবনে এমন কোন কাজ হয়েছে কিনা যেটা শুধু আল্লাহর ভয়ে আপনি করেন নাই? হয়েছে কি? আমার চাচাতো বোনের সাথে আমার অ্যাফেয়ার ছিল, চাচাতো বোন আমাকে বিয়ে করতে চাইতো, আমিও তার জন্য পাগল ছিলাম। একদা নির্জন বাসে আমরা গেলাম, কিন্তু আল্লাহর ভয়ে আমি সেখান থেকে ফিরে চলে এসেছি। আমি শুধু আমার আল্লাহর ভয় করেছি। কার ভয়? আল্লাহর ভয় একমাত্র গাঁজা থেকে পরিত্রাণ দিতে পারে, আল্লাহর ভয় একমাত্র ইয়াবা মুক্ত সমাজ দিতে পারে, ঠিক কিনা? এই জন্য ছেলেদেরকে দলে দলে মসজিদে পাঠাও। কার কথা? আল্লাহ বলছেন, উতলুমা উহিয়া ইলাইক ইন্নাস সালাতা তানআকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন, তোমার কাছে যা ওহী করেছি তুমি সেটা তেলাওয়াত করো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নিশ্চয়ই নামাজ সকল ফাহিশা, ইসলাম বিরোধী কাজ থেকে মানুষকে ফিরায়। গতকাল টেলিভিশনের হেড নিউজ, মাস্টার মাইন্ডের একটা মেয়েকে উপর্যুপরি ধ্বংসন করে মেরে ফেলা হয়েছে। মাস্টার মাইন্ড, খুব সম্ভব ইংলিশ যে কোনো একটা স্কুলে। আমি রাতে একটু করে নিউজ দেখলাম। তো ধর্ষণের মারা যাওয়ার কারণ হিসেবে ডাক্তাররা, ফরেন্সিকের ডাক্তাররা বলেছে যে এত বেশি অত্যাচার হয়েছে যে তার 2 রাস্তা দিয়ে রক্তক্ষরণ হয়ে মেয়েটা মারা গেছে। এই রক্তক্ষরণের কারণ কি? এই যে পছন্দগুলো এর উপর নির্যাতন করেছে, এটার একমাত্র কারণ হলো ইয়াবা। একমাত্র কারণ ইয়াবা খেয়ে এগুলো করে। যৌবন বেশি দিন থাকে না, ইয়াবা খাইবেন। 22 বছরে ইয়াবা খাওয়া শুরু করলেন, 23 বছরে গিয়ে আপনি 23 বছরের বুড়া, সব ফিউজ। শরীরের যা শক্তি আছে শেষ, ব্রেনের বুদ্ধিবৃত্তির সেলগুলো শেষ, পশুত্বগুলো জীবিত থাকবে। এটা তো ইয়াবা করলাম, মাকে জবাই করতে আফসোস করে না, বাপের গায়ে হাত তুলতে আফসোস করে না, মুরব্বীকে সম্মান করে না। আরো জোরে বলেন আমিন। এবার মুফতি বলছেন, হারুন আপনি 2টা জান্নাতের মালিক হবেন। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ওয়ালিমান খাফা, পড়েন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। যে আল্লাহর উপস্থিতিকে আল্লাহ দেখছেন, এটাকে ভয় করে। আল্লাহ বলছেন আমি তাকে 2টা জান্নাত দেব। কয়টা? দৌড়িয়ে বোর কাছে চলে আসলেন, বউ তোমার ফতোয়া ঠিক না, কি হয়েছে? কেন ফতোয়া ঠিক না বলো? কয় আমার এরকম এরকম ছিল, চাচাতো বোনের সাথে এই হয়েছে। হুজুর বলেছেন আল্লাহ আমাকে 2টা জান্নাত দিবে না।
তো এটা বের হইতো না, তুমি যে চরিত্রবান এটা আমি বুঝলাম। আহা, সম্পর্কটা কত গভীর, কত গভীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করলেন, ওনার বিয়েগুলো কার হুকুমে হয়েছে? ওই নতুন বউকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শিখিয়ে দিয়েছেন, রাসূল যখন ঘরে ঢুকবে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বা। এটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ আমরা কখন পড়ি? যখন মনে করি যে শয়তান আমারে ওয়াসওয়াসা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরের দিকে ঢুকতেছেন, মহিলা জোরে জোরে পড়তেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রাসূল সাথে সাথে তালাক দিয়ে চলে আসছে। এখন মহিলা কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ আমারে তালাক দিলেন কেন? কয় তুমি আমার দিকে আউযু বিল্লাহ পড়লা কেন, আমি কি শয়তান? কয় হুজুর আমার কোনো দোষ নাই, ওই যে দেখেন পিছনে হাসতেছে আয়েশা সিদ্দিকা, আয়েশা সিদ্দিকা কুটকুট করে হাসতেছে। রাসূল আবার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলামটা বড় সুন্দর। আপনি দারোগা হয়ে ঘরে ঢুকবেন না, আপনি মন্ত্রী হয়ে ঘরে ঢুকবেন না, আপনি সমাজের বিশাল দাপটালা লোক নিষেধ। এটা এলিজাবেথের মতো বেরিয়ে বুঝে। এলিজাবেথ ঘরে ঢোকার জন্য আসলেন, দরজা নক করলেন। জামাই বলল, হু ইজ ইট? দিস ইজ ইওর কুইন এলিজাবেথ। আমি রানী এলিজাবেথ। জামাই বলল, আই ডোন্ট নিড এনি কুইন, আই ওয়ান্ট ওনলি এলিজাবেথ। আমার রানীর দরকার নাই, আমি শুধু আমার এলিজাবেথ রে চাই। ওমর ফারুক বললেন, উখরুজ তিফলান, উখরুজ তিফলান, উখরুজ রিজালান উদখুল তিফলান। ঘরে ঢুকতে শিশু হয়ে যেগুলো কিলা, এগুলো হলো সবচেয়ে নিকৃষ্ট পুরুষ, ঠিক কিনা? বাহিরে কোনো পশু করতে পারে না। আয়েশা সব বউকে ঝাড়ে, গাঁজা খায়, মদ খায়, মারে কাকে? কথা কর না কেন? বউরে মারে। আমি তখন ক্লাস 6-এ তো পড়িনি, আমি 8-এ। আগে তাকে ছিল 8-এ, 1980 সাল, 79। আমার এক চাচি বললো যে বাবা তোমার চাচা রাত্রে কি যেন খায়, এসে আমারে মা কর। চাষি আপনাদের চাষা মা কর, আপনি কি কর? আমি আর কি আমি বলায় যায়। তো সকালে দেখি আবার ঠিক হয়। চাষি এক কাজ করবেন, ওই যে নারকেল কোড়ায় না, নারকেল ওটার তো ডাঁটটা থাকে কুরুনি, কুরুনি ডাঁটটা তো বড় থাকে, কুরুনি নিয়ে খাওয়া যায় যে আজকে যদি মা কস মাথা ফড়াইলাম, যাতে মাতাল তালে ঠিক খায়। আছে মদ, বাংলা মদ, তাড়ি খায়, পান্তা পাত্রে ভিজায় শেষ ঘরে খবর নিল, কি ব্যাপার? আপনারা দেখেছেন এই নিউজ গুলো, 4 জন একসাথে মরছে, 4 জন। যারা মদ খাওয়া অবস্থায় মরে এদের মত মুশরিকের মত হয়। খবরদার, কোন নেশা জাতীয় জিনিসের কাছে যাবা না। তাহিয়ুনা কামা তামুতুন, যেভাবে মরবা সেভাবেই আল্লাহ তুলে দিবেন। যদি মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে মরো, নেশার ভিতরে থাকবা সারা জীবন। বড় নিকৃষ্ট জিনিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন যখন ওই কোরআনে উঠে ধরছে, তোরা মা দেখুন না, কে আমার বউ। পরে আমি ধরলাম ওই চাচা, তাদের গাড়ি চালাই, গাড়ির জায়গা। চাচা আপনি কি পড়তেন? নামাজ পড়া সব রোগ ভালো হবে। নামাজে ঘন্টা 2 দাঁড়িয়ে থাকো, ডাক্তারও দেওয়ানোর দরকার নাই তোমার। সেজদায় পড়ে থাকো আধা ঘন্টা, যতক্ষণ দাঁড়াবা ততক্ষণ সেজদায় পড়ে থাকো। নামাজগুলো তো প্রাণহীন, প্রাণ শূন্য। কালকে আসর পড়লাম এখানে, একবারও দাঁড়ায় রাব্বানা লাকাল হামদ দিতে পারিনি। কইলাম যে হুজুর এই নামাজ এই কাম করলেন কেন? কয় আমি মুয়াজ্জিন, আমি হুজুর না। আরে বেটা তুই নামাজের ইমামতি করলি কেন? ইমামতি করলি কেন নামাজ না জানলে? আপনি নামতে নামতে আল্লাহু আকবার কওয়ার দরকার নাই। অধিকাংশ লোক নামাজ জানেই না। রুকুতে যখন যাবেন তখন বলবেন আল্লাহু আকবার, যখন রুকুর কাছাকাছি যাবেন তখন আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। তো আপনার আগে মুসল্লিরে গিয়ে বলেছেন। হাদিসে এসেছে, কোন মুসল্লি যদি ইমামের আগে রুকুতে যায়, কিয়ামতের ময়দানে ওর মাথাটা গাধার মাথা হয়ে যাবে, অথবা শুকরের মাথা, নামাজ হবে না।
মক্কা শরীফের নামাজগুলো দেখবেন, এই এখান থেকে রুকুতে যাওয়ার ঠিক আটখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আল্লাহু আকবার, দ্রুত আল্লাহু আকবার। ওঠার ঠিক কাছাকাছি গিয়ে পড়তেন সামিআ আল্লাহু লিমান, আবার সিজদার কাছাকাছি গিয়ে পড়তেন আল্লাহু আকবার। উপর থেকে যদি আল্লাহ, ইমাম সাহেব বুড়া, আপনার জওয়ান, কে আগে যাইব? কে আগে যাইব? জওয়ান যাইব আগে, অথবা আপনি ইমাম সাহেব ইয়ং, আপনি বুড়া, আপনি যাইতে যাইতে তো ইমাম সাহেবের কারবার শেষ। মিরপুরে এক ইমামকে 45 মিটার করতে আবে হালায় আটকা থেকে তোর ইমামতি শেষ। ইমাম আইসা আমার বিচার দিছে, ইমাম মুতাল্লির ফোন লাগাও, মুতাল্লি সাহেব আসসালামু আলাইকুম ভালো আছেন? মানে তো মনে করছো না কওমের লোক হবে, কে কই ভালো লাগছেন? আর কে আপনার ছোট ভাই হচ্ছেন নাকি? আপনি ইমাম সাহেবের চাকরি খাইছেন কেলা? আমি হেলায় সিজদা থেকে উঠবার আগেই হালা উঠা বয়া থাকে। আমি রুকুতে যাওয়া, রুকুতে উঠার আগে হাওয়া উঠা কইরা সিজদার জায়গা 70 রুপি বয়স, ইমামের কত 45। কইলাম ওটা আপনার 2 গুণ ফাস্ট হইল, কারণ অত ছোট, যত ছোট তত দ্রুত, তত দ্রুত। এই জন্য ছোট গাড়িকে আমরা কি বলি? বেবি ট্যাক্সি। ওই বেবির মতো বাচ্চার মতো ড্যা করে সারাদিন, বেবি ট্যাক্সি। বললাম এটা তো নিয়ম না মুতাল্লি সাহেব, আপনি দেখবেন 1 তসবিহ পরিমাণ যদি আপনি তসবিহ পড়তে পারেন, আপনার নামাজ হয়ে যাবে, আপনার নামাজ হয়ে যাবে। আপনি ওই চাকরি খাবেন না, তাইলে আল্লাহ আপনার আখিরাত খেয়ে ফেলবে। মনে রাখবেন, আপনি কারো হক নষ্ট করবেন, আপনার হক আল্লাহ নষ্ট করে দিবেন। আপনি কারো উপর জুলুম করবেন, আল্লাহ নিজে আপনার উপর সেই বোঝা চাপিয়ে দিবেন। এজন্য কারো উপর জুলুম করবেন না, জুলুমকারী পুলসিরাতের পর পার হতে পারবে। সব সময় ভয় করতে হবে কাকে? ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের মধ্যে কোনো মীমাংসার দরকার হলে সাথে সাথে মীমাংসা করে নাও। আপনার ভাইয়ের সাথে আপনার দূরত্ব সৃষ্টি হয়েছে, সাথে সাথে ভাইয়ের কাছে মাপ চান, ভাইয়ের কাছে চলে যান, ভাইয়ের হাদিয়া দিয়ে ভাইয়ের কাছে চলে আসেন। আপনাকে কবুল করবেন কে? মাপ চাওয়ার বিকল্প কিছু নেই, কিছুই নেই। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাপ চেয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বিবির কাছে মাপ চেয়েছেন। মা ফাতেমাকে বলেছেন, ফাতেমা তোমার যেভাবে খেদমত করা দরকার আমি করতে পারি না, আমাকে মাফ করে দিও। আলীকে মা ফাতেমা বলেছেন, আপনার যেভাবে খেদমত করা দরকার আমি করতে পারি না, আপনি আমাকে মাফ করে দিয়েন। সংসার জীবনটা চলবে রহমত এবং ভালোবাসা দিয়ে। কার কথা? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহ বলেছেন সূরা রুমের 21 নম্বর। সংসারের জীবন হলো ভালোবাসা এবং রহমত। এক চোখে ভালোবাসা, আরেক চোখে রহমত থাকবে। গজব নয়, বিবি দিন রাত খাচ্ছে মেয়েটা, আপনি স্বীকৃতি দিলেই ও খুশি না বেজার? খুশি। আমার জামাই তত স্বীকৃতি দিয়েছে, আমি কষ্ট করি, কোনো স্বীকৃতিও নাই। আবার স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকেও কোনো স্বীকৃতি নাই। স্বামী দিন রাত কষ্ট করে করে কামাই করে আনে, আপনি স্ত্রী যদি বলেন কত কষ্ট তুমি আমাদের পরিবারের জন্য করো, স্বামীর কষ্ট অনেকটা লাঘব হয়ে যাবে। ঠিক না ঠিক? দুদিক থেকেই দরকার। ওয়াসলিহু যাতা বাইনিকুম, পরস্পরের যে কথা বলেন, জমির মামলাগুলো নিষ্পত্তি হয়, শত শত বছর ধরে মামলা চলছে। আপন ভাইয়ের সাথে ভাইয়ের মামলা, জমিতে দুনিয়াটা দুনিয়াতে পড়েই থাকবে, তুমি চলে যাবা। ভাই যখন ছাড়ছে না, ভাইকে দিয়ে দাও। তোমাকে দিবেন কে? রাসূল বলতেন, কেউ যদি তোমার কাছে পায় তাড়াতাড়ি দিয়ে দাও। অন্যের কাছে যেটা পাও সেটা নেওয়ার জন্য চেষ্টা করো, কিন্তু চেষ্টা করার পরেও যদি তুমি না পাও, তোমার হারানোর কোনো আফসোস নাই, কারণ আখিরাত তোমার হাসান হুসাইনের মধ্যে কথা বন্ধ হলো। একদিন গেল, 2 দিন গেল। হাসান ছিলেন বড়, হুসাইন ছিলেন ছোট। সব সময় হাসান আগে সালাম দিতেন, কখনো কখনো হুসাইনকে ছাড়তেন।
কথা বন্ধ হলো, একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন, মুসলমানের কোন ইবাদত কবুল হবে না। নিকটাত্মীয়র সম্পর্ক ছিন্ন রাখবেন, ইবাদত কবুল হবে না। কবিরা গুনাহে ডুবে থাকবেন, ইবাদত কবুল হবে না। সুদ খাইবেন, গোপনে গোপনে মানুষের জমির আইল ফেলবেন, ইবাদত কবুল হবে না। দ্বিতীয় দিন না যাওয়ার আগে হুসাইন ঘর থেকে বের হলেন, হাসানও বের হলেন। হাসান চুপ থাকলেন, হুসাইন আগে সালাম দিলেন। হাসান রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন, ভাই আপনি আমাকে আগে আজকে সালাম দিতে দিলেন কেন? অন্যদিন তো আপনি আগে দেন। বলছে, 2 দিন কথা বলে যে অপরাধ করেছি, তুমি আগে সালাম দিয়ে যেন সেটার কাফারা আদায় করতে পারো সেই ব্যবস্থা করে দিলাম। আর তোমাকে আগে সালাম দিতে দিলাম, সালাম দেয়া সওয়াবটা পুরোপুরি আগে আমিও পেয়ে গেলাম। আল্লাহু আকবার। আপনার ভাইকে আপনি আগে খাওয়ান, খাওয়ার সওয়াবটা পেলেন, ঠিক না বেঠি? আপনি কোথাও দাওয়াত খেতে গিয়েছেন, খাওয়া আপনার না। আমরা তো এইভাবেই চলছি। দুনিয়া কি আমাদের? কথা কন না কেন? জমিনটা কি আমাদের? কার? এই যে ফসল ফলান দেয় কে? আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ বলেন, তোমরা ফলাও না আমি ফলায়া দেই। এই বীজগুলোকে মাটির ভিতরে রক্ষণাবেক্ষণ করেন কে? আস্তে করে সুন্দর চারা তুলে দেন। সুবহানাল্লাহ, যদি ইচ্ছা করো না। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে কি পানি আমি নাজিল করি নাকি তোমরা পানি বর্ষাও? সবকিছু আমি করে দেই, তো কেন আমার শুকরিয়া আদায় করবা? দাও, তোমাকে ছেড়ে দিবেন কে? একজন ভাইকে যদি আপনি জমিনে জায়গা ছেড়ে দেন, আল্লাহ জান্নাতের জায়গা আপনাকে ছেড়ে দিবেন। ফাফসাহু ইয়াহসাকুমুল্লাহ। তুমি তোমার ভাইয়ের জন্য জায়গা ছেড়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাতের জায়গা ছেড়ে দিবেন। আরো আসতে পারেন না? সুবহানাল্লাহ। ভাই ভাই আজকে কিলাকিলি, মুসলমান মুসলমানের মাথা ফাটাচ্ছে, এজন্য বিধর্মীরা আমাদের মাথায় বসছে, ঠিক না বেটি? আপনি আমেরিকা ইংল্যান্ডে যান, জমি কোনো মামলা নেই, একটা মামলাও নাই। সারা আমেরিকা ইংল্যান্ড সারা কেনাডা একটা মামলাও নাই। আপনার রুম বাসা রেখে আসছেন, 100 বছর আপনি যান না, কেউ ঢুকবে না বাসা, কাছেও যাবে না কেউ। আর আমাদের দেশে বাড়ি একটা করে যান, 2 বছর থাকবে না, 3 বছর আসেন, আরেকটা ঘরে ঢুকা জাল চলিল বানায় রয়েছে। আমার এক মুসল্লি লন্ডন থেকে এসছে, বিশ্বনাথ, এসে আমার ফোন দিয়েছে, আমি কিতা আমার ঘরে কেউ হামাই গেছি, কিলা হাম তোমার ঘরে হামাইল কিতা হয়েছে? আমি গেট দিয়া গেছি, 3 বছর পরে আয়া দেখি হেগু ঘরের মালিক, এখন আমি আর হামাইতে পারি না। মুসলমান তুই মুসলমান, তুই শুধু বললে মুসলমান হবি নাকি? তুই আরেকজনের হক নষ্ট করেছিস, আল্লাহ তোর হক নষ্ট করে দিবেন। তুই আরেকজনের জমি দখল করেছিস, কেমনে মুসলমানের দাবি করস? আরেকজনের দিদি জোর করে তুই ঢাকায় আনাস, কেমনে দাবি করস? একটু মুখ কাঁপে না। নামাজ রোজা এগুলো সিম্বলিক, এগুলো হলো আপনি হাজিরা দেয়া। আপনি যে 24 ঘন্টা মুসলমান আছেন, ফজরে হাজিরা দিচ্ছেন, জোহরে দিচ্ছেন, আসরে দিচ্ছেন, মাগরিবে দিচ্ছেন, আপনি হাজিরা দিচ্ছেন, আসল কাজটাই তো আপনার নাই। সমাজের ভিতরে কোন কাজ আল্লাহর নিয়ম মতো করেন না। আল্লাহ বলছেন ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবা, আপনি ইংরেজি স্কুলে শিক্ষা দিচ্ছেন, ইংরেজি পড়ছে ছেলে এবং মেয়ে। যেই ভাষা পড়ে ওই ভাষার সংস্কৃতি মানুষের মধ্যে আসে, ঠিক না বেটি? একটা ছেলে যখন আরবি পড়ে সে জুব্বা গায়ে দিতে চায়, কি গায়ে দেয়? জুব্বা গায়ে দেয়, রুমাল লাগায়। আরব দেশে দেখেন না লেবাদা যায়, লেবাদা বাড়িতে আসার সময় কি করে আসে? জুব্বা টুব্বা লাগায়। এত বড় জুব্বা লাগাইছে ইমাম সাহেব মুসল্লা থেকে আউট, এত বড় ইমাম আমার মসজিদে আসছে, আমি কেমনে নামাজ পড়াই? দিছে হেরে ঠেলা মাগরিবে। হে কয় ভাই আমি যোগ্য না? যোগ্য লোকের এরকম কথাই করে। খালাইছে মাগরিবের নামাজ, এখন সবাই এই ড্রেস দেখে কেমনে এর পিছনে রাখে। প্রথম রাকাতে পড়ছে কুল আযু বিন নাস, এখন ওইটা দেখে আসুরাই নেই। সেজদা, দ্বিতীয় সেজদা চিন্তা করলো ওইটা কি করবো, সেজদা খালায় বাগাই ভালো, সামনে দিয়া দেখে যে সিদ্রি একটা আউট। এখন মানুষেরা চিন্তা করতেছে কিরে এত লম্বা সেজদা, হুজুর লম্বা বোধ হয়, সেজদাও লম্বা। কিছু বাজে ঠেড়া জুতের মুসল্লি থাকে, কয় উঠ ওই শালার বেটা লাগছে।
ওই দেখ বাক্সে ইমাম নাই, গিয়ে দেখি ইমাম সাহেব বাগিন কিনতেছে। কিরে ভাই তুই আম করে সেটাই ভালাই কাম করলি কেন? ইয়ারা এত কইছি বুঝো নাই আমার জুব্বা দিকে হইলা গেছো। তো তুমি আগে ট্রেনিং নিবা, তারপরে জুব্বা লাগাবা, ঠিক কিনা? আগে ট্রেনিংটা নিয়ে যদি পুলিশের ড্রেস লাগায় ঘুরো তো পিঠা তো খাই যাই। ভুয়া পুলিশ ধরা পড়ে না, ধরা পড়ে না। ভুয়া এসপি মেজরের অভাব নাই বাংলাদেশ। এখন বেরিয়েছে ভুয়া ডাক্তার। ওই যে সাহিত্যা একবার কইতে আমি মেজর জেনারেল, এখন দেখছে ভুয়া উল্টো সব কাটাইতে মেজর, আমি মেজর। আমাদের দেশের লোকেরা সরল, অধিকাংশ সরল, এই জন্যই এদেরকে ধোকা দেয়া সহজ। কিন্তু রাসূল বলেছেন মুমিন ধোকা দিবেও না, ধোকায় পড়বে না। আপনার ভাইয়ের মধ্যে আপনি মীমাংসা করে দেন। যে ইমাম মসজিদের মুসল্লির মধ্যে ঝগড়া লাগায় ওই ইমামকে বের করে দেন। ইমামের কাজ হবে মুসল্লিদেরকে এক করে রাখা, ঠিক তবে ঠিক। সব আমার মুসল্লি যেমন একটা পুকুরের মালিক, সেখানে সবগুলো মাছকে চাষাবাদ করবে, সেখানে রুইও থাকবে, মৃগেলও থাকবে, সেখানে কার্ফিও থাকবে, আবার ওই যে তেলাপিয়াও, জান্নাতি মাছ তেলাপিয়াও থাকবে। জান্নাতি মাছ কেন? জান্নাতের দুইটা নদী বাংলাদেশ দুনিয়াতে আছে, একটা হলো নীল আর একটা জজবা ফোরাত, এই দুটা জন্ম জান্নাতে। এই দুইটা নদীতেই তেলাপিয়া মাছ সবচেয়ে বেশি, তেলাপিয়ার বাড়ন হয় সবচেয়ে বেশি। একটা কোনো মতে ছেড়ে দিলে দেখবেন সারা পুকুর ভরে গেছে। এটা অত্যন্ত বরকতি মাছ। আর বরকতি প্রাণী হলো ছাগল। ছাগলের ব্যবসা করবেন, কোন সময় পুঁজি কমবে না, কোন সময় আপনাকে এটা ধোকায় ফেলাবে। পরস্পরের মধ্যে সমাধান করে দাও, আর আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্যের প্রথম কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আনুগত্য হবে 5 ওয়াক্ত নামাজ বুঝে বুঝে পড়বেন। নামাজে কি বলছেন বুঝে পড়েন। নামাজে কাকে কি স্বীকৃতি দিচ্ছেন। প্রতিদিন শেষ নামাজ পড়ি আর বলি অনাত্রকুমাইয়াস জুরুকা, আমি বর্জন করি। যে গুনাহ করে, যে গাঁজার ব্যবসা করে, যে মদের ব্যবসা করে, তাকে আমি বর্জন করি। যে জুয়ারি, তাকে আমি বর্জন করি। অনাত্রকুমাইয়াস জুরুকা। সূরা ভিতরে আমরা অনেকগুলো ওয়াদা আল্লাহকে দেই, অথচ না জানার কারণে এগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য জানতে হবে আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি নিজেকে মুমিন দাবি করো। এখন আল্লাহ বলছেন মুমিন কারা, শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সুবহানাল্লাহ বলে। কি সুন্দর বর্ণনা! এরকম বর্ণনা আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে? নিশ্চয় মুমিন তারা যারা আল্লাহ জিকির করলে তাদের অন্তর কাঁপে। কি কাঁপে? অন্তর কাঁপে, শরীর নয়। শরীর কাঁপলে রোগী তুমি। তোমার শরীর যদি কাঁপে তুমি রোগী। কি কাঁপবে? অন্তর। একজন হাত কাঁপছে, তার মানে কি? হাতে অসুস্থতা আছে, হাত প্যারালাইজ হয়েছে, হাত রক্ত শূন্য হয়েছে। একজন মাথা কাঁপছে, তার মানে কি? ব্রেন সার্কুলেশন পাচ্ছে না রক্তের, এই জন্য মাথা কাঁপছে। পা কাঁপছে, পায়ের শিরা পাস পরীক্ষা করা হলো, পায়ে রক্ত ঠিক মতো পাস হচ্ছে না। মানুষের শরীরে যতগুলো রগ রেশা আছে সারা পৃথিবীকে 10 বার পিছিয়ে ফেলা যাবে। শুধু হার্ট আর ব্রেনের যে বেইন গুলো আছে, যে ছোট্ট ছোট্ট বেইন আছে, এগুলো দিয়েই 3 বার পৃথিবীকে মোড়ানো যায়। এই জন্য একজন জান্নাতীকে আল্লাহ 10টা পৃথিবী সমান জায়গা দিবেন। কয়টা পৃথিবী? 10টা পৃথিবী। তাও তার জন্য কম হয়ে যাবে। এই দুনিয়ায় থাকার কোনো স্থায়িত্ব নাই। এখনো চলে যেতে পারি। এক একজন কত বড় বড় জায়গা দখল করে বসে আছে, ঠিক না ঠিক? ভারতের টাটা আমাদের কিশোরগঞ্জে এসে আমাদের মিল কিনে, কি বলেন? ভারত শেষ, এখন বাংলাদেশেও ঢুকতে হবে। ঢুকো, সমস্যা নাই, কিন্তু খেতে তো পারবা না। একটা মানুষ কত খেতে পারে? চট্টগ্রাম গেলাম, কক্সবাজার, দুই পাশে বিশাল বিশাল বাগান। এ বাগান কার? অমুক নেতার। এ বাগান কার? অমুক নেতার। আসলে ছিল সরকারের নিজের নামে অ্যালট করে নিয়েছে। বাপে অ্যালট করেছিল, এখনো করেছে, তারপরও ছেলে করবে।
তার মানে জমি জমির জায়গায় আছে, অ্যালট করে তুমি গুনাহগার হচ্ছ, ঠিক না ঠিক? ওই জমি হলে আরে 100 পরিবার থাকতে পারত, তাদেরকে বঞ্চিত করেছিস, তোকে বঞ্চিত করে দিবেন কে? পয়সাওয়ালাদের সব পয়সা কি তারা ভোগ করতে পারে নাকি? কতটুকু ভোগ করতে পারে? বাকি সব মানুষে খায়, ঠিক না ঠিক? রাসূল বললেন যেটা তুমি খেলা ওটা তোমার হলো, যে কাপড়টা তুমি পরলা ওটাই তোমার হলো, যে জায়গাটায় তুমি শুইলা ওটাই তোমার হলো, বাকি সম্পদ তোমার নয়। কত লাগে? 3 লোকমা খাওয়ার শরীরের জন্য যথেষ্ট। 3 লোকমা শরীর ফিট রাখার জন্য যথেষ্ট। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা লোক যদি 3 লোকমা প্রোটিন নেয় সারাদিন, প্রোটিন, কার্বন ডাইঅক্সাইড যেটা আছে, কার্বোহাইড্রেট, এই যে ভাতটা এনাফ তার জন্য, মোর দেন না। আমরা খাই করতে, আমরা 10 লোকমা খাওয়ার পরে এরপরে আরো খাইতে খাইতে এরকম টান হয়ে যায়, পুরো খায়। এই জন্য ডায়াবেটিস, তারপরে যত রোগ সব আছে। আর খায় কখন? ঘুমানোর আগে দিয়া। খালি পেটে ঘুমাইছে না কিন্তু অসুখ হবে। ভরা পেটে শুলে যে আরো বেশি হবে সেই খবর নাই। ভরা পেটে শোয়া নিষেধ। রাসূল বলেছেন ভরা পেট সবচেয়ে নিকৃষ্ট পেট। যদি খাও 3 ভাগে খাও, 1 ভাগে খাওয়া, আরেক ভাগে পানি, আরেক ভাগ খালি, আরেক ভাগ কি খালি, যাতে শরীরটা রেস্ট নিতে পারে। কখনো আসার পরে তিনি ভাত রুটি খান নাই, কখনো খান নাই, নবুয়তের আগেও না পরেও না। মাগরিবের সাথে সাথে খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু। সিরিয়া থেকে এক মহিলা গেছে আমেরিকা ডাক্তারকে দেখানোর জন্য, পেটের ব্যথা যায় না। ডাক্তার তাকে বললো just distribute your food in 3 sections. তোমার খাওয়াটা 3 ভাগে নিবা। How? First one, you eat for your tummy by first portion. 1 portion দিয়ে খাওয়া, তোমার টামিতে 1 portion রাখো, আরেক portion পানি রাখো, আরেক portion এয়ার। মহিলা ওর মুখের দিকে তাকিয়ে আসছে। তো ডাক্তার বলছে ওটা লোকিং, তুমি কি দেখছো? বলছে আরে মুসলিম করো না, আই এম নট মুসলিম, আমি খ্রিস্টান। তো মহিলা বলছে আমার নবী তিরমিজির হাদিসে নবী বলছেন 3 ভাবে খাবা, একবার খালি থাকবা, আরেকবার খাওয়া, আরেকবার পানি। তো ডাক্তার বলল তুমি শো মি দ্য রেফারেন্স, আমাকে তুমি রেফারেন্সটা দেখাও। তিরমিজির হাদিসে এনে দিল, বেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। স্টোমাকের ডাক্তার যা করেছেন সবটাই বিজ্ঞান। সপ্তাহে 2 দিন স্টোমাক খালি রাখো, তোমার পেটের কোনো রোগ হবে না। সোমবার দিন তিনি রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। আবার মাসের মধ্যখানে 13, 14, 15 এমএ ভেজে রোজা রাখতেন। মোট 8টা রোজা মাসে তিনি রাখতেন, আর ওই 3টা নিয়ে 11টা। এছাড়া শাবান মাসের পুরোটাই রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোজা রাখলেই শরীরটা ভালো করে দেয় কে? আরো জোরে বলেন। আল্লাহ ভালো করে দিবেন। সে আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিনদের অবস্থা হলো তারা যখন আল্লাহ জিকির করবে। আল্লাহর জিকির, কার জিকির? হ্যাঁ হো ব্যব, এগুলো আল্লাহর জিকির না। জিকিরের ভিতরে কিচ্ছু লাগাতে পারবি না, বড় খরা। কত রকমের জিকির বানাইছে ইউটিউবের বদলতে, সবাই দেখে। এটাও জিকির। হ্যাঁ হো কি জিকির, হ্যাঁ হো কি জিকির। তুই যদি জিকির করতে চাস, জিকিরের মধ্যে একমাত্র নাম থাকবে কার? আল্লাহ, আল্লাহ জিকির থাকবে। আল্লাহকে জিকির করো। তাকে আল্লাহর নাম থাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। কিন্তু এত জোরে করতে পারবে না, পাশের লোকের ক্ষতি হয়। এত চিৎকার করতে পারবে না, বিদর্ভী ঘুমিয়ে আছে, তার ঘুম ভেঙে যায়। না জায়েজ তোমার জন্য। কাউকে ডিস্টার্ব করা তোমার জায়েজ। মানুষের হকের দিকে খেয়াল রাখবেন। কথা কয় আর জনের কানে পর্দা, এই ভাই ভালো ভালো, আরে ভাই তুমি আসতে না, কথা বলবে আস্তে, কিপ ইউর সাউন্ড লো। তোমার ভয়েস নিচে নামায় রাখবে। তুমি যদি চিৎকার করো তার জন্য পর্দা ফেলায় ফেলছো, জায়েজ নাই। আল মুসলিম মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যে নিজের জিহ্বা এবং হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদে রাখে। খবরদার, সাউন্ড করে অন্য কাউকে ক্ষতি করা যাবে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করবেন, যাদাতুম ঈমানা, ঈমান বাড়িয়ে দিবেন কে? ঈমান বাড়িয়ে দিবেন কে? সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা
কাউসার তেলাওয়াত করেন, যেটা সহজ লাগে সেটাই তেলাওয়াত করেন, কোনো অসুবিধা নাই। আমরা বললাম কোথা থেকে তেলাওয়াত করবো? আল্লাহ বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করো, আল্লাহ কবুল করে নিবে। তবে সূরা ইখলাস পড়লে সওয়াব বেশি না কম? একবার পড়লে কয় পারা সওয়াব? সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে? ইচ্ছে বড় তাসবিহ কি আছে? কি কোন তাসবিহ আছে ইচ্ছে বড়? কালেমা একবার পড়বেন জীবনের লা ইলাহা ইল্লাল্লাহ মেনে চলবো না, একমাত্র যা কিছু অনুসরণ করব সেটা কার? ইলাহ শব্দের 5টা অর্থ। কয়টা? যিনি রিজিক দেন তিনার নাম ইলাহ, যিনি শিক্ষা দেন তিনার নাম ইলাহ, যিনি আমাদেরকে আবার উঠাবেন তিনিও ইলাহ, যিনি এই পৃথিবী টিকিয়ে রেখেছেন তিনিও ইলাহ, যিনি আপনার আইন কানুন ঠিক করে দেন তিনিও ইলাহ, রাষ্ট্রের যে সিস্টেমটা যিনি ঠিক করে দেন তিনার নাম কি? ইলাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কেন এই শব্দটার এত দাম? কেন এত দাম? এত দাম এই জন্যই, এই কালেমা দিয়েই আপনি আল্লাহর কাছে প্রিয় হবেন। এই কালেমা যদি আমল করেন আপনার জন্য জান্নাতের 10টা দুয়ারই খোলা। তোমরা জানো কালেমার ভিতরে তোমরা কি পড়ো? বুঝি না দেখি কালেমা দিয়ে মানুষ ভিক্ষা করে, কালেমা দিয়ে বুঝে না দেখি, বুঝে না কি পড়ছে কালেমার ভিতরে। এত বড় ডিক্লারেশন অফ ফেথ সূরা কাফিরুন পড়ছেন, সরাসরি যুদ্ধের ঘোষণা। কাফেররা যা করে আমরা তা করব না। লা আবুদু মা তা'বুদুন, তোমরা যেটা ইবাদত করো আমরা সেটার ইবাদত করি। আমি করি, মসজিদে যাই, অন্য ধর্মের লোকেরা সেটা করে না। আমাদের সন্তান হলে আমরা আগে জিহ্বায় মধু দেই রাসূলের সুন্নাহ, 2 নাম্বার মাথার চুল ছোট করি, ছেঁচে দেই, 3 নাম্বার আযান দেই, 4 নাম্বার সুন্দর একটা নাম রাখি, 5 নাম্বার আকিকা করি। কি করি? আকিকা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা সুন্নাহ দিয়েছেন, এটা মারা গেছে আমাদের দেশে। এই সুন্নাহটা কেউ জানেও না, অধিকাংশ পালনও করে না। জাহেলি যুগে যে ছাগলটার আকিকা হতো না, ছাগল ছাড়া কোনো আকিকা জীবনে করেন নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোরবানিও সারা জীবন ছাগল দিয়ে করেছেন, দুম্বা দিয়ে করেছেন। পুরা জাতির পক্ষ থেকে একটা দুম্বা কোরবানি দিয়েছেন। রাসূল বলেছেন রক্ত নয় জাফরান, সুগন্ধিযুক্ত এক রকমের কালির মতো জাফরান কিনে বাচ্চার মাথায় ঘষে দিও, এটা সুন্নাহ। এটা সুন্নাহ। আমাদের দেশে এটা করা হয় না। এটা করলে 3টা লাভ। একটা লাভ হলো ব্রেনের সেলগুলো তাজা হয়, 2 নম্বর লাভ হলো চুলগুলো সুন্দর হয়, 3 নম্বর লাভ হলো চুলের গোড়া মজবুত হয়। রাসূলের সুন্নাহ। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। রাসূল মেহেন্দি দিতেন 3 কারণে দিতেন। কয় কারণে? মেহেন্দি দিলে মাথার নাভগুলো ঠান্ডা থাকে। মেহেন্দি এই যেগুলো বাজারে আর্টিফিশিয়াল, এগুলো না, গাছের পাতা মেহেন্দি। দ্বিতীয়, এগুলো সব রকমের ঠান্ডা থেকে ফিরায়। গলা বসে গেল, মেহেন্দি ভিজানো পানি খান, গলা ভালো হয়ে যাবে। গলাতে কোন রকমের টিউমার হয়েছে, এগুলো খান, গলা ভালো থাকবে। আবার মেহেন্দি ভিজানো পানি পাকস্থলীর জন্য শ্রেষ্ঠ ঔষধ। রাসূল হাতেও দিতেন, পায়েও দিতেন। অনেকে বলে হুজুর রাসূল দাঁড়িয়ে দিতেন, তা পায়ে দেই কেমনে? পানি দিয়া তো দাঁড়িয়ে দিতেন, আপনি পা ধন কেমনে? এটা তো একটা ব্যবহার্য জিনিস, এটা ব্যবহার্য জিনিস। মাথায় দিতেন, মাথার সেলগুলো ঠান্ডা থাকে। মেহেন্দি কিন্তু খুব ঠান্ডা জিনিস। আইসক্রিম এত ঠান্ডা না, মেহেন্দি যত ঠান্ডা। কলা এত ঠান্ডা না, কলার প্রভাব গরম। কলার প্রভাব গরম, আইসক্রিমের প্রভাব গরম। আরো অনেকে কি খেতে চায় না, ওই যে দধি খেতে চায় না। আরে ভাই দধি তো গরম। কয় হুজুর দধি খাবো না, ওয়াজ করবো তো? কি ওয়াইজ হয়ে গেছেন তিনি। আমি তো প্রায় মন খাটি খেয়ে আসুন দধি। এখন মহিষের দধিটা সবচেয়ে ভালো শরীরের জন্য। মহিষের গোস্তটাও ভালো, কোলেস্টেরল কম। কোলেস্টেরল কম, কিন্তু গোস্তের রাজা কোন জিনিস? জোরে বলে
গরু গরু গোস্ত হলো গোস্তের রাজা। তবে রাসূল বলেছেন গোস্তটা কম খাবা, দুধ আর মাখন বেশি খাবা, দুধ আর মাখন বেশি খাবা। গোস্তের রোগ আছে কিছু, আর ওই রোগের ওষুধ হলো দুধ এবং মাখনের ভিতরে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ইবাদত করি তাই ভালো ভালো জিনিস খাই, আর যারা আল্লাহর ইবাদত করে না তারা গরুর গু খায় আর দুধ খায়। আমি দেখেছি গরুর পেশাব পড়তেছে আর হা করে আছে, মুখের ভিতরে যাচ্ছে, মাথাও ধরছে। নোংরামির একটা সীমা থাকা দরকার। গরুর মুখের ভিতরে কোন আরোগ্যতা, কোন হারামের ভিতরে কোন আরোগ্যতা নাই। রাসূলের হাদিস, কোন হারামের ভিতরে। কেউ কেউ কয় অসুস্থতার জন্য, রোগের জন্য মদ খাওয়া যায়, পাইছেন কোথায়? পাইছেন কোথায়? কোন হারামের ভিতরে কোন আরোগ্যতা আল্লাহ রাখেন নেই। হারামগুলো ডিজিজ, হারামগুলো কি ডিজিজ। এখন যারা তাদের করোনা হয় মদ খোর, এরা আর ফিরে না। কারণ মদ খেলে সবচেয়ে বড় ক্ষতি যেটা হয়, লিভারটা নষ্ট হয়ে যায়। অল্প খেলেও নষ্ট হয়, বেশি খেলেও নষ্ট হয়। গাঁজা খেলে লিভার নষ্ট হয়, ইয়াবা খেলে লিভার নষ্ট হয়, ঠান্ডা হয় না কখনো। আল্লাহ জাল্লা শানহু তারপরে বলছেন আমার উপর তাওয়াক্কুল করবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন 'ইনদা রাব্বিহিম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা কোথাও নাই, কায়েম করা। একা একা পড়বেন না নামাজ। ঘরের ভিতরে তিনটা বাচ্চা আছে, বিবি আছে, ঘরে জামাত করেন। রাসূলের প্রথম জামাত হলো ঘরের জামাত। মা খাদিজা এক পাশে, ডান পাশে মা খাদিজা, ডান পাশে খাদিজা, বাম পাশে ছোট্ট আলীকে নিয়ে প্রথম জামাত শুরু করলেন রাহমাতাল লিল আলামিন। আপনার ছোট্ট ছেলে আছে, তিনটা ছেলেকে দাঁড়া করায় দেন পিছনে, বিবিকে পিছনে দাঁড় করান। আপনি নামাজ জামাতে কায়েম করবেন। কায়েম করা মানে হলো কয়েকজন মিলে করা, কয়েকজন মিলে করা। কায়েমের আসল অর্থ হলো প্রথম মসজিদ স্থাপন করা। রাসূল মদিনায় গেলেন, নামাজ কায়েম করলেন। প্রথম কি করলেন? মসজিদ বানালেন। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে অনেক মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। মসজিদে যাবেন দিনের মধ্যে অন্তত একবার। যারা মসজিদে রেগুলার যায় না এরা মুনাফিক। এদের মসজিদ দেখলে কলিজার ভিতরে ঘৃণা সৃষ্টি হয়, গেলেই তাড়াতাড়ি বেরিয়ে আসতে চায় না। যাবেন সবার আগে, বের হবেন সবার পরে। সমস্ত বরকত আল্লাহ আপনার নসিব করে দিবেন, মাসুম করে আল্লাহ ঘরে ফিরে দিবেন। হ্যাঁ, কাজ থাকলে ভিন্ন জিনিস। আপনার কাজ আছে, যেমন পুলিশের ভাই এই তদন্ত ওসি সাহেব থাকলেও, ইচ্ছা থাকলেও থাকতে, নামাজ শেষ চলে আসতেছেন জিকির করতে করতে, মসজিদে বসার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। আবার জুমার দিন আল্লাহ বলছেন ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়ে যাও, সাথে সাথে আল্লাহর করুণা তালাশ করো। আবার ইযা তু'আনতুম ফান্তাশিরু, কারো বাড়িতে যখন রাতে খাও, খাওয়ার পরে বেরিয়ে যাও। আল্লাহ বলছেন ইযা তু'আনতুম ফান্তাশিরু, খাওয়ার পরে বসে বসে আড্ডা দিও না। তাহলে যারা রান্না বাড়া করেছে তাদের অবস্থা খারাপ। সারাদিন নামছে, ডিস্ট্রিবিউট করছে, এরপরে কোনো শান্তি নাই। আর কয় একটু চা দেন তো, একটু ফান দেন, একটু সোয়াদ টাকা দেন। এগুলো অভদ্র, কোরআনের বিরুদ্ধে। হ্যাঁ, বেড়াতে গিয়েছেন আপনার ভাইয়ের বাসা, যেমন মজুমের বাসা, আজকে ওনার আত্মীয় স্বজনরা এসেছে, ওরা থাকবে, ওরা স্থায়ী। বাহিরের যারা, আমরা যারা বাহিরে আউটসাইডার, আমরা খাবার বেরিয়ে পড়বো, এটাই হলো কোরআনের নির্দেশ। সেখানে বসে গপ করার কিছুই নেই। আপনি বাসার ওদেরকে অবসর করে দেন। আল্লাহ বলছেন নামাজ কায়েম করবা, মসজিদে যাবেন। কোন ইসলামী দল নাই, মসজিদের সাথে জড়িত থাকবেন। ইসলামী দলের সাথে থাকার সওয়াব দিবেন কে? কারণ মৃত্যুর পরে প্রথম দেখা হবে, 6টা জিনিস দেখা হবে। 6টা জিনিস যার মধ্যে থাকবে সে বিনা হিসাবে জাহান্নামী। প্রথম দেখা হবে তার দল ইসলামিক দল ছিল কিনা। যদি সেটা না হয় জাহান্নামী। মসজিদের সাথে আছেন, মসজিদ ভিত্তিক সমাজ গড়েছেন, মুসলমান সমাজের সাথে আপনি ছিলেন। আশেপাশে ইসলামের কোন দল না থাকলেও ওটাই মসজিদের মধ্যে থাকাটাই ইসলামী দল হিসেবে ঘোষণা করবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ ঘোষণা করবেন। ব্যাপারটি কি নারী, স্বামী মারা গেছে, রূপের ভরসা করে বেরিয়েছে জাহান্নামে। মানুষকে জানান দিয়েছে হাই হিল মেয়েরা পরবে না। হিলটা এসেছে ইহুদিদের থেকে। মেয়েরা এমন জুতা পরবে না যেটা খরস খরস করে আওয়াজ করে, এমন করে অলংকার পরবে না যেটার অলংকারের আওয়াজ অন্য পুরুষের নাকে যায়, এমন কোন সুগন্ধি পরবে না যেটা বাহিরের মানুষকে আকৃষ্ট করে।
পুরুষেরা সুগন্ধি পরবে, মেয়েরা পরবে রং। যতটুকু সৌন্দর্য আছে ঢেকে রাখার কথা বলেছেন কে? লা তাযহারু যিনাতাকুম, ডোন্ট এক্সপোজ ইউর বিউটিনেস, হোয়াটএভার বিউটি ইউ হ্যাভ, কভার ইট আপ। চুল সৌন্দর্য কভার করেন, চেহারা সৌন্দর্য কভার করেন। টিকটকের ভিতরে আজকে যে শয়তানগুলো চলছে, পুলিশকে ধন্যবাদ দেই, টিকটকের বহু জানোয়ার কেনে পিটাইছে। কত পিটাবে কম? 16 কোটি মানুষের দেশ, এর মধ্যে 2 কোটি তো হবে টিকটক কোম্পানি, ছোট পোলাপান, ঠিক কিনা? নিয়ম হলো গভর্নমেন্ট যেন এগুলো মূল থেকে বন্ধ করে দেয়। সিঙ্গাপুর ছোট্ট একটা দেশ, কোন আজেবাজে চ্যানেল নাই ওখানে, সরকার এগুলো বন্ধ করে রেখেছে। সরকার বলেছে আমার আকাশ সীমা, আমি কাউকে এলোমেলো ছেড়ে দেবো না। বাংলাদেশে করা উচিত। 12টার পরে সমস্ত বাজে চ্যানেলগুলো বন্ধ করে দেন, একটা সুইচ টিপ দিলে এগুলো বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? এগুলো খোলা রাখেন কার জন্য? আবার মোবাইল কোম্পানির অ্যাডভার্টাইজ করো, তারপরে কথা বলিতে ফ্রি বলিতে পারি। শয়তানগুলো প্রমোট করে বাচ্চাদেরকে নষ্ট হওয়ার জন্য, ঠিক কিনা? 12টার পরে যদি একটা ছেলে কথা বলে, ওর তো ব্রেন শেষ, ওর তো মগজ অল্প দিনে ক্যান্সার হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাগরিব এশার পরেই তোমরা বিছানায় চলে যাও। আজকের বিজ্ঞান বলছে এশার পরে যে বাতি নিভিয়ে শুইতে যায়, তার ব্রেনে একটা রস আছে, ওই রসটা ব্রেনে সার্কুলেট হলে সমস্ত ক্যান্সারের জানকে মেরে ফেলে। ক্যান্সার রোধক বাতিগুলো ক্যান্সারের বন্ধু। যে দেশে বাতি যত বেশি, সেই দেশে ক্যান্সার তত বেশি। আমাদের দেশে এত প্রাইমারি স্কুল নাই, আমেরিকাতে যত ক্যান্সার হসপিটাল আছে, এত প্রাইমারি স্কুল নাই। পাগল বেশি, কি বেশি? পাগল বেশি। রাত জাগলে মাথা শেষ। এক রাতের ঘুম সারা 3 দিন গেলেও আপনি পূরণ হবে না। আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনান নাওমা সুবাতা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য রাতকে শান্তির মাহল করে দিয়েছি। এখন ঘুমটা শান্তির মাহল কখন? এসার পরপরই যে ঘুম, ওটা শরীরের জন্য সবচেয়ে উপকারী। 2 ঘন্টা 3 ঘন্টা যা যা, ওটার চেয়ে উপকারী ঘুম আর কোনটা নাই। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা পর্যন্ত একটা বরফের ভিতরে শুয়ে থাকেন, ঠান্ডা লাগবে না, কারণ এটা রহমতের সময়। রাত 3টা থেকে নিয়ে দুপুর 12টা, ঠান্ডাটা লাগে 12টা থেকে রাত 3টা, এর মধ্যে একটু ঠান্ডা লাগলে বস লেগে গেলে। আল্লাহ জাল্লা শাআনুহু বলছেন নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে রিজিক দিয়েছেন, আপনার জীবনটা আপনার রিজিক, আপনার ক্ষেতের ফসলটা আপনার রিজিক। ক্ষেতের ফসল ফলায়া খেতেই রিজিক, যাকাত দিয়ে দেন। আল্লাহ বলছেন ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবা সেই দিন যাকাত দিবা। ঘরে ওঠানোর দরকার নাই। ক্ষেতের যাকাত কতটুকু? যদি আল্লাহর বৃষ্টি দিয়ে 10 মণ আপনার হয়, 1 মণ আল্লাহর রাস্তায় দিবেন। আর যদি বৃষ্টি ছাড়া নিজে শেষ দেন, তাহলে 20 মণে 1 মণ ক্ষেতের ধান। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেদিন দিয়ে দেন। কাইটা ঘরে নেওয়ার চেয়ে যাকাতটা আলাদা করে যারা প্রাপ্য তাদেরকে দিয়ে দেন। কি নিয়ম আল্লাহ! সুবহানাল্লাহ, কি ইচ্ছে করে না? আমি কিশোরগঞ্জের কোথায় জানি, ও সিলেটের হবিগঞ্জের এক জায়গায় ওয়াজ করছি, বললাম ধান খেতে যাকাত দেন। তো কিতা কয়, তাদের কিতা যাকাত, তাদের কিতা যাকাত, যেটা খাস ওটা যাকাত দেবে, জানেই না। ক্ষেতের যাকাত, ছাগলের যাকাত, ফসলের যাকাত আছে না নাই? এগুলো আদায় করতে হবে, তাহলে সম্পদ পবিত্র হবে না, নামাজ কবুল হবে না। একটার সাথে আরেকটা রিলেশন। আপনাকে আল্লাহ যা রিজিক দিয়েছে, আপনি এগুলো আল্লাহ রাস্তায় খরচ করবেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই জিকির, নামাজ কায়েম, যাকাত যারা দিবে, এরা হলো আসল মুমিন। এবার শুনেন আসল কাফের কারা। নুমিনু বিবাদ ওয়া নাকফুরু বিবাদ। সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন যারা বলবে আমরা ইদ্দুর মানবো, ইদ্দুর মানবো না, আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো আসল কাফের। বলতে পারবেন না ইদ্দুর মানবো, ইদ্দুর মানবো না, বলবো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা পুরাটাই মেনে নিলাম। আল্লাহ তৌফিক দান করুন, আমরা পুরাটাই মানবো। ইসলামে রাজি আছেন না নাই? দেখি কারা কারা আল্লাহকে একটু হাত তুলে দেখান।
আল্লাহ কবুল করুক। আরো জোরে বলেন আমিন। আমরা কষ্টে আছেন মনে হইতেছে, জায়গা তো কম কিন্তু খোলামেলা জায়গা ভালো। এরা প্যান্ডেল করতে ভয়ে ভয়ে করছে, ভরে কি ভরে না। আজকে বলে যাচ্ছি, যত বড় প্যান্ডেল করবা তত বড় মুসল্লি আল্লাহ দান করবে। এখন বুড়া, এই আরো 40 বছর আগে মধুপুর গেছিলাম একবার, 30 বছর আগে। তো এই বেটা যিনি প্যান্ডেল করেছেন, তিনাকে লোকেরা বলছে ওনার মাহফিলে লোক বেশি হয়, 1 লক্ষ টাকার প্যান্ডেল তিনি করেছেন, লাখখানিক লোকের। তো উনি একজন মাঠের কোনায় গিয়ে বসে আছেন মাদ্রাসার সামনে। আমাদের যেটা হুজুর কইছে বড় প্যান্ডেল করতে আমি করছি, এখন মানুষ নাই। ভাই আপনি এখানে বসছেন, তো এই পর্যন্ত যদি মানুষ না আসে আমি কথা বলার সময় আপনি পুরা প্যান্ডেলের টাকাটা আমার থেকে নিয়ে যাবেন। পরে এসে মাপ চাইছে। এটা কোরআনের বরকত, এটা কোনো ব্যক্তির বরকত না, ঠিক কিনা? আল্লাহ কোরআনের জন্য ময়দানকে ভরে দেন, আলহামদুলিল্লাহ বলেন। এটা কোনো ব্যক্তির কোনো কৃতিত্ব না। এরপরে আল্লাহ বলছেন, দেখেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাদের জন্য মর্যাদা 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 রেখেছেন। সুবহানাল্লাহ। একটা মর্যাদা দারাজাত, মর্যাদার স্তর রেখেছেন, একটা না দুইটা না, শত শত স্তর। আল্লাহু আকবার। মর্যাদার স্তর রেখেছেন। মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, মাগফিরা রেখেছেন, সমস্ত গুনাহগুলো maaf করে দিবেন, আর সম্মানজনক রিজিক আল্লাহ তাদেরকে দান করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানহু বলেছেন সম্মানজনক রিজিক দিবেন। এই রিজিকটা কি রিজিক? সম্মানজনক রিজিক। যেই টাকা আসলে সম্মান আসে, যেই টাকা আসলে জেলখানায় যেতে হয়, এটা সম্মানের রিজিক নয়। ঠিক না ঠিক? টাকা কামাই করে এখন চোরের খাতায় নাম উঠেছে, এরকম লোক আছে না নাই? শত শত লোক পাওয়া যায়। মানুষের জনগণের টাকাও যারা চুরি করে, এটাও রিজকুন কারীম হতে পারে না। সন্তানকে খাওয়াবেন, সন্তান আপনার দায়িত্ব নিবে না। বিবিকে খাওয়াবেন, বিবি দায়িত্ব নিবে না, আপনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এই 4টা আয়াতের উপরে কথা বললাম। প্রথম হলো নফল পড়বো কার জন্য? আর যত সম্পদ, এগুলো আমি কখনো নিজের সম্পত্তি মনে করব না, এগুলোর মালিককে। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই। আপনি কি সেই ঘরের মালিক? কি সুন্দর কথা। আপনি কোনটারই মালিক না, আপনার নিজের মালিক আপনি না। লা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ বলছেন খেজুরের উপরে যে সাদা চামড়া, ওটার মালিক আপনি না, মালিক কে? এজন্য মালিকের হুকুম মতো ব্যবহার করেন। ভাই ভাই শত্রুতা থাকলে মিটিয়ে ফেলেন। বাবার সাথে কথা বলে না, ছেলের সাথে কথা বলে না, মেয়ে মায়ের সাথে কথা বলে না। হারাম 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 হারাম। খবরদার, 1 ঘন্টার জন্য বাপ মা থেকে দূরে থেকো না। এই অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার জায়গা জাহান্নাম হয়ে যাবে। যে নিজের আপন ভাইয়ের সাথে কথা বন্ধ করেছে, অবস্থায় মারা গেলে সে সোজা জাহান্নামী, সোজা জাহান্নামী। কোন মুসলমানের সাথে শরীর কারণ ছাড়া কথা বন্ধ রেখেছে, জাহান্নামী। এগুলো করবেন না, এগুলো সামাজিক ভাবে এগুলো বয়কট করুন। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যখন সুযোগ পাও জিকির করো। শ্রেষ্ঠ জিকির আল্লাহ শিখিয়েছেন, এগুলোর বাইরে শ্রেষ্ঠ জিকির নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির করেন 100 বার প্রতিদিন পড়েন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের খনির একটি খনি, কানজুম মিন কুনুজিল জান্নাহ, বুখারী মুসলিমের বর্ণনা। জান্নাতের খনি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা, এটা জান্নাতের খনি। খনি, একটা খনি কত বড় হয়, সারা বাংলাদেশের মতো হাজার হাজার বাংলাদেশ মিলেও জান্নাতের একটা খনির সমান হবে না। এত বড় সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবেন। লা হাওলা পড়বেন 100 বার। কয়শো বার? 100 বার পড়বেন তৈরি। তাহলে কি হবে? হারানো জিনিস ফিরে পাবেন, হারানো জ্ঞান ফিরে পাবেন, হারানো সন্তান ফিরে পাবেন। যে কোনো হারানো জিনিস আপনার কাছে চলে আসবে আল্লাহর হুকুমে। একজন সাহাবী নিজের সন্তানকে যুদ্ধে পাঠিয়েছেন রাদিয়াল্লাহু আনহু। নামাজ কি এখানে পড়বেন? অনেকেই যাচ্ছে, ওনারা বেশি মুসল্লি হয়ে গেছে। নামাজ তো আমরাও পড়বো না, না বলে উঠলেন কেন? এটা তো কারো বন্দনা গাচ্ছি না আমি, কোরআন শরীফ হাতে নিয়ে। বেয়াদবি করবা, যা শিখে পেয়েছো সব পত্তন হয়ে যাবে। আযান হবে, এখান থেকে উঠবে লোকজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম সবাই ফিরে এসেছে, আমার ছেলেটা কোথায়? যুদ্ধ করে ফিরে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ছেলেটা আসেনি? কেন আসেনি? তুমি লা হাওলা পড়ো।
রাতের বেলায় লাহড়া পড়া শুরু করলেন স্বামী স্ত্রী। সকালে দেখেছে ছেলে ছাগল, দুম্বা, উট নিয়ে ছেলে হাজির। কি ব্যাপার বাবা, তুমি কোথায় ছিলা? বাবা, আমাকে কাফেররা নিয়ে ছাগল ওর যেখানে বাঁধে সেখানে ছাগলের সাথে বাঁধে দিচ্ছে। আসলা কেমনে? আসছি, হঠাৎ করে দেখি হাতের বান খোলা, ছাগল ভেড়াগুলো আমার সাথে আসার জন্য তৈরি। কে যেন আমাকে এখানে দিয়েছে, সাথে সাথে ছাগল দুম্বা সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল মুস্কি হাসছেন আর বলছেন আল্লাহর ফেরেশতারা এনে দিয়ে গেছে। যে কোনো বিপদে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রাস্তায় পড়েছেন জাম ছুটে যাবে। এত বরকতি একটি দোয়া, আর সবচেয়ে দ্রুত যেই দোয়া কবুল হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পড়ার সাথে সাথে জবাব দিয়ে দেন কে? যে কোনো বিপদে পড়েছেন, সন্তান চেহারা নীল হয়ে গেছে, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সাথে সাথে সন্তান ফিরে পাবেন। যে কোনো মহা বিপদে পড়লেন, এটা পড়বেন, সাথে সাথে জবাব দিবেন কে? এর চেয়ে দ্রুত জবাব আল্লাহ কোনটাই দেয় না। দ্বিতীয় জবাব দেন সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালামের, রব্বিন্নী মাসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে ক্ষতি স্পর্শ করেছে, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই। বলবেন, বিপদ আসান হয়ে যাবে। তৃতীয় দোয়া হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালামের দোয়া, রব্বিন্নী মাগলুবুন ফান্তাসির। বলেন, রব্বিন্নী মাগলুবুন ফান্তাসির, চাকরির ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউতে টিকেন না, একবার দুইবার তিনবার হেরে গেছেন। এটা পড়েন, ইন্টারভিউতে আপনাকে হারানোর ক্ষমতা কারো থাকবে না। রব্বিন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, আপনি ছাড়া সাহায্যের কেউ নাই, বিজয় দান করে দিবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? কয় ওয়াক্ত? একটু আল্লাহকে হাত তোলেন, বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। মেয়েদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত ছিল, মা ফাতেমা যখন ওনার ঘরে আসতেন উনি দাঁড়াতেন, খেয়াল করেন, দাঁড়াতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু বিশ্ব নেতা, বিশ্ব নেতা বললে কম হবে, ত্রিভুবনের নেতা, ঠিক কিনা? দাঁড়াতেন, মেয়ের কপালে চুমু খেতেন, নিজের জায়গায় ফাতেমাকে বসাতেন, নিজে আসতে সরে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোনদিন হয় নাই ফাতেমা ঢুকেছেন, রাসূল বসে আছেন। নিজের মেয়েকে এতটুকু আদর করতেন। যখন বাইরে হতেন, সর্বশেষ মেয়ের সাথে দেখা করতেন। যখন বাহির থেকে আসতেন, হাতে করে উপহার এনে সর্বপ্রথম মেয়ের কাছে যেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির জন্য হাদিয়া নিয়ে আসতেন, বিবিকে সুন্দর নামে ডাকতেন। বাহির থেকে এসে বিবির কাছে চলে যেতেন না, এসে সময় দিতেন। এসে আগে মসজিদ নববীতে 2 রাকাত নামাজ পড়তেন। রাসূল ঘরে ঢোকার আগে মিসওয়াক করতেন, দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে বোর কাছে যায়। বহু ফ্যামিলি ভেঙে যাচ্ছে স্বামীর মুখের কুত্তা পোষা গন্ধের কারণে। বিড়ি খায়, কি খায়? বিড়ি খায়, দাঁত মাজে না 4 মাসে, দুর্গন্ধ, কুত্তা পালায়া যায় তার দুর্গন্ধ। ঘরে বিবির কাছে যাওয়ার আগে দাঁত মাজতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সফর থেকে এসে দাঁত মাজতেন, কারণ বাহিরে বিভিন্ন রকমের পরিবেশে ছিলেন, দাঁত মাজতেন, হাত ধুতেন। এখন তো করোনার কারণে হাত ধুয়ে গেলাম, এটা উঠে গেছে, এমনি করে ফুচা বাক্কালা আল্লাহ যে রহম করার কারণে। নইলে ইউরোপের অবস্থা এখন সবচেয়ে খারাপ, আমেরিকার অবস্থা সবচেয়ে খারাপ। গত 5 দিন একদিনে মারা গেছে 3,500 সরকারি হিসাব, মরতেছে সমানে। পুরা ইউরোপ, পুরা আমেরিকাতে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, 7 থেকে 7টা বিস্তার করে আছে, সিলিন্ডার নাই। হসপিটাল গুলোতে বেসামাল অবস্থা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সারা দুনিয়া থেকে করোনাকে উঠায় দেন, বলেন আমিন। একটু সতর্ক হন, আল্লাহ কত রহম আমাদের উপর করেছেন। এখন আমেরিকাতে বরফ, ইংল্যান্ড, ইউরোপে বরফ পড়ছে, আর আমরা খালি গায়ে অনেকেই আছি না, নাই, কোনো ঠান্ডা নাই। আমি ঘামতেছি, আর এই মাঠে আমরা মাহফিল করতেছি, দেখলে ওরা আত্মহত্যা করবে যে আমরা কই আছে আর এরা কই আছে।
কি সুন্দর পরিবেশ আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। মেয়েদেরকে সুন্দর নামে ডাকবেন, আগে খাওয়া দিবেন মেয়েদেরকে, লেডিস ফার্স্ট। এটা বুখারীর হাদিস, এটা ইংরেজদের কথা না। ইংরেজরা চুরি করেছে এটা আমাদের হাদিস থেকে। কোয়াইট মুভমেন্ট ইজ দ্য বেস্ট রিওয়ার্ড অফ দ্য লাইফ। নীরবতা জীবনের জন্য সবচেয়ে বড় উপহার। এটা ইংরেজদের কথা না, এটা বিশ্বনবীর হাদিস। মান সাকাতা নাজা, যে নীরব থাকলো সে নাজাত পেয়ে গেল। অধিকাংশ সময় নীরব থাকবেন, কি থাকবেন? নীরব থাকবেন। কথা পক্ষ করতেই আছে, শুনবেন বেশি, বলবেন কম। বিবির থেকে শুনবেন, বিবির সাথে কখনো বিতর্কে যাবেন না। বিতর্কে গেলে আপনি হারবেন, কারণ বিবির এই গলার ঘুটটি মিনিটের মধ্যে 160 থেকে 90 বার লড়ে, আর আপনাদেরটা লড়বো 60 থেকে 70 বার। হ্যাঁ, আপনি একটা কইবেন, হ্যাঁ 6টা কয়ে বয়া থাকবো, তখন চুল ধরবেন। কারণ ওর এটা যদি ফার্স্ট না হতো, মাতৃভাষা সন্তান শিখতে পারতো। মায়েরা কথা বলা দেখেই সন্তান শিখে। 6টা সন্তান, 6টা তো বলতে হয়, ঠিক কিনা? এই বেশি বলে দেখেই মায়েরা শিখে। এক মায়ের 16 সন্তান, 12 সন্তান আছে না নাই? কার থেকে শিখে কথা? কার থেকে? মাতৃভাষা না পিতৃভাষা? মাতৃভাষা, মায়ের থেকে শিখে। মা যে জিহ্বায় কথা বলে সন্তান সেই জিহ্বায় কথা বলে। আমি এক বাসায় গেলাম, তো নিউ ইয়র্কে। সন্তান এসে বলে, অনেক হ্যাঁ অনেক হত্যাই শেষ। আরে তুমি হতো না, চট্টগ্রামের ছেলে। তো ছেলে আসছে, ও ছেলের বাড়ি হলো ঢাকা। আমি বললাম, তুমি চিনাঙ্গে বিয়ে করছো নাকি? কতদূর আপনি জানলেন জন্য? হ্যাঁ, ওই যে তোর বাচ্চা চিনাঙ্গের ভাষায় কথা বলতেছে। ও মা বলে সেটাই শিখে এসেছে। আবার আরেকখানে গেলাম, হাউ আর ইউ স্যার? ইংলিশ বলতেছে। মেয়ে হলো ইংলিশ, ক্যালিফোর্নিয়ার মেয়ে। তো মায়ের ভাষা শিখে। এই জন্য মেয়েদের সাথে পারিবারিক জীবনে কখনো কথা কাটাকাটিতে যাবেন না। আপনি একটা ভুল করেছেন, বলতেছে মাপ চান, গুনাহ হবে না? কথা বল না, গুনাহ হবে? মা খাদিজাকে বলেছেন, খাদিজা তোমার দিন আমি কখনো শুনতে পারবো না, তোমার দিন আমি শুনতে পারবো না খাদিজা। তবে তোমাকে বলছি খাদিজা, খাদিজাকে নাম ধরে ডাকছেন না, তহেরা বলে ডাকতেন। তহেরা, আপনি যদি আগে মারা যান, আমি কবরের পাশে দাঁড়িয়ে থাকবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আগে মারা গেলেন, বিশ্বনবী মা খাদিজাকে ধোয়ালেন। যে স্ত্রীকে স্বামী ধোয়ায় ওই স্ত্রী শ্রেষ্ঠ। তবে আদব হলো মেয়েরা ধোয়াতে পারে, কিন্তু স্বামী ধোয়ালে শ্রেষ্ঠ হয় যদি স্বামী ধুইতে পারে। আমাদের দেশে বাজে একটা রকম চালু আছে, বিয়ের পরে স্বামী আর দেখতে পারে না, এটা মিথ্যা কথা, বাজে কথা। বিয়ের আগেও স্বামী, পরেও স্বামী, জান্নাতীয় স্বামী যদি দুইজন নেককার হয়, আল্লাহ কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, প্রচন্ড সকালের রোদ। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বসে আছেন, খাদিজার উত্তরের জন্য চোখ বেয়ে পানি ঝরছে, বিলাপ করে কাঁদবেন না। বিলাপ করে কান্নাকে কুফরি বলেছেন রাসূল। আবার মনা মানুষের জন্য 3 দিন আর 40 খাওয়া জমানো, এটাও কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা আমাদের নয়, এটা অন্য ধর্ম থেকে এসেছে। যে বাড়িতে মরা গেছে ওই বাড়িতে খাওয়ার উৎসব নয়, ওদেরকে খাওয়াবেন। কয়দিন? 3 দিন ওই বাড়িতে খাওয়া দিবেন, আরো বেশি পারলে ভালো। 3 দিন শুন না, উল্টা ওই বাড়িতে মরছে কেন, কি খাওয়াই তুই? কি সর্বনাশ হয়েছে। এক ছেলে কয়, হুজুর বাপ তো মরে নেই, আমার উপরে একটা বিপদ দিয়ে গেছে। বললাম কি হয়েছে? কয় ব্যবসা বাণিজ্য কিছু নাই, শুধু খাওয়াই তুলতেছে। আরে পয়সা করে দেবে। মুসলিম শরীফের হাদিস, তানিয়াহা আতান ফিল নাসাব। রাসূল বলেছেন, দুটি কাজ আমাদের মধ্যে কুফরি, তারপরও করে। একটা হলো বিলাপ করে কাদা, আর মরা মানুষের জন্য খাওয়ার কোনো আয়োজন করা। হ্যাঁ, ঘুরি খুঁজতো আপনি জানেন, এরা 3 বেলা খেতে পায় না, ওদেরকে গোপনে খাওয়ান, খুশি হবেন কে? একে তিনখানা আছে পাশে, ওদেরকে খাওয়ান, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। মসজিদে কিছু কোরআন দেন, আল্লাহ খুশি হবেন। একটা নদী কেটে দেন, আল্লাহ খুশি হবেন। একটা টিউবওয়েল দেন, আল্লাহ খুশি হবেন। পিতা মাতার আত্মীয় স্বজনকে পয়সা পাঠান, আল্লাহ খুশি হবেন। বাপের বন্ধু হোক হিন্দু, তাকে একটা জামা কিনে দেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। আত্মীয় স্বজন যারা আছে, বিশেষ করে মায়ের বান্ধবী, পিতার বন্ধু, এদের সাথে সুসম্পর্ক রাখবেন। বউয়ের বন্ধুদের কাছেও, বান্ধবীর কাছেও রাসূল পুরস্কার পাঠাতেন, উপহার পাঠাতেন। খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে বুখারী সহিহ বর্ণনা। তাওয়ান ফিন নাসাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান, আল্লাহ বলেছেন আল্লাহ নিজেই খাদিজার উত্তরগুলো কবরে দিয়ে দিবে। বিবির জন্য নাম ধরে দোয়া করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ।
ওই স্বামী শ্রেষ্ঠ যার জন্য তার বিবি দোয়া করে, ওই বিবি শ্রেষ্ঠ যার জন্য স্বামী দোয়া করে, দুইজনের দোয়াই কবুল হবে। আরেকটা হলো জাতি করে গালি দেয়া, অমুক এলাকার লোক খারাপ, অমুক বাড়ির লোক খারাপ, এটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একটা বাড়িতে সব খারাপ না, ফেরাউনের ঘরে সবাই খারাপ না, ওই ঘরেতে বড় হয়েছেন মুসা আলাইহিস, আদমের ঘরে বড় হচ্ছে ইব্রাহিম আলাইহিস। আপনি একবারে গালি দিবেন না অমুক গোষ্ঠী খারাপ, এই পাকুন্দিয়ার লোক খারাপ, ওই এলাকার লোক খারাপ, এই এলাকায় খারাপ, ওটা খারাপ ন। যিনিও অপরাধ করেছে শুধু আপনি জানলে তার কথাই বলেন, অন্য কারো কথা বলবেন। আবার আন্দাজে কাউকে নাস্তিক বলবেন না, যদি তলে তলে সে আস্তিক হয় আপনি নাস্তিক হয়ে গেলেন। তলে তলে কাউকে কাফের বলবেন না, ফাসিক বলবেন না, বুখারীর হাদিস। যদি সে সেটা না হয় আপনি হয়ে গেলেন। যেমন দিলীপ কুমার ছিল মুসলমান, ভারতে গিয়ে চান্স পায় না দেখে নাম বদলায়। ওর আসল নাম ছিল ইউসুফ খান, প্রচন্ড নামাজি ছিল। এখন আপনি নাম দেখে পেলেন শালা তো জাহান্নামী। আপনাকে দায়িত্ব দিছে কি? আপনি জান্নাতের মালিক হলেন কবে? কাউকে জান্নাতীও বলবেন না, জাহান্নামীও বলবেন না। বলবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাকে জান্নাত দেয়, আল্লাহ কবুল করুক। কেউ জাহান্নামে গেলে আমার লাভ আছে? কথা কন না কেন? কেউ কবরে জাহান্নামে গেলে আপনাদের লাভ আছে? সেটা চাইবো কেন আমরা? আমরা চাইবো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়ার জীবনটা সুন্দর হোক, আখিরাতের সুন্দর হোক, জাহান্নামের আগুন থেকে সবাই বেঁচে যাই। আল্লাহ জাল্লা শানহু ফায়দা মেসেজ যেটা দিলেন, জিকির করবেন যখনই সুযোগ পান, অন্তত নামাজের শেষে 33, 33, 34 এটা কখনো যেন বাদ না যায়। আবার ফজরের সময় লম্বা জিকির সূর্য ওঠা পর্যন্ত করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই যে লা হাওলা 100 বার পড়েন, সুবহানাল্লাহি বিহামদিহি 100 বার পড়েন, তারপরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়েন, যতবার সম্ভব পড়েন। এগুলো নির্দিষ্ট কোনো হদ নাই, যতবার তৌফিকে গুলায় পড়েন কবুল করবেন কে? সূরা ইখলাস 10 বার পড়েন, প্রতি 10 বারে জান্নাতে আল্লাহ একটা প্রাসাদ তৈরি করে দিবেন। এই আমলগুলো করতে থাকেন, এই আমলগুলো করতে থাকেন। কথা কম, জিকির বেশি। দৈনিক 100 বার সূরা ইখলাস পড়েন, 300 আয়াত যে দৈনিক দাঁড়িয়ে পড়বে, নেককারের কাতারে আল্লাহ তার নামটা তুলে দিবেন। 40 আয়াত যদি দাঁড়িয়ে পড়েন, গাফিল মুক্ত করে দিবেন আল্লাহ, গাফলতি মুক্ত করে দিবেন। 500 আয়াত যদি পড়েন, কানিতিনদের কাতারে আল্লাহ আপনার নামটা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কানিতিন, কানিতান, ইব্রাহিম উম্মাতান কানা উম্মাতান কানিতান। তিনি একাই ছিলেন উম্মত, একাই ছিলেন কানিত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাক, বলেন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু দোয়া দিকে যাব। চ্যানেলটা বলতে কিছু অনেক ভাইরা কষ্ট করেছেন, বিশেষ করে যে যুবক ছেলেগুলো কষ্ট করেছেন, এর জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া yumeetu ওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফa'u যাল জাদ্দি মিনকাল জাdd। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. মধ্যচল প্রক্রিয়া ইসলামী যুবক সংঘের উদ্যোগে আয়োজিত কটিয়াদি এই জায়গা থেকে হাজার হাজার লক্ষ জনতা নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আল্লাহ, আমরা গুনাহগার, কিন্তু আপনি গফুর ও গফফার। আপনার কোরআনের সূরা আনফালের কিছু আয়াত পড়ে আপনার কাছে হাত তুলেছি। কারি কাজুল আমার চেয়ে সুন্দর পড়েছে, কারি আমিনুন আমার চেয়ে সুন্দর পড়েছে। এই তেলাওয়াতের উসিলায়, আজকের জোহরের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের কোরআন পড়া সহ হাদিস পড়া সহ সারা জীবনের আমল তোমার দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের রূহ মুবারকে পৌঁছে আমরা মিডিয়া সব ছেলেরা মিলে একসাথে যে নদীর সুপারিশ ছাড়া কিয়ামতে বাঁচা যাবে না। তোমার আগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত চলে গেছে সবার রূহে সওয়াব পৌঁছে দাও।
আল্লাহ জাল্লা শানহু বিশেষ করে আমরা যারা হাত তুলেছি, অনেকের মা দুনিয়ায় নাই, অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ পিতা মাতার মতো নিয়ামত তোমার ইবাদতের পরে আর হয় না। আল্লাহ জাল্লা শানহু গভীর রজনীতে যখন বাড়ি যেতাম, একবার দরজা নক করলেই মা দরজাটা খুলে দিতে, মাথায় হাত দিলেই মনে হতো দুনিয়ার সব রহমত মাথায় নাজিল হয়েছে। বাবা দেখলে জিজ্ঞেস করতেন, খেয়েছিস কখন? পিতা মাতার জীবনের গুনাহ মাফ করে দাও, পিতা মাতার কবরকে জান্নাতের বাগান বানাও, যাদের পিতা মাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আপনার যত গোলাম আজকে এখানে হাজির হয়েছে, মাহফিলের সভাপতি শামসুদ্দিন সাহেব, সহসভাপতি হাজী আব্দুল সালাম, আর আমাদের প্রধান মেহমান আমার রফিকুল ইসলাম বজলু ভাই সহ আপনাকে ডেকে ডেকে যারা দাড়ি সাদা করে ফেলেছে, আল্লাহ এদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করুন। আল্লাহ যত যুবক এখানে এসেছে সকল যুবককে সিদনা হামজার ঈমান দান করে দিন। আমাদের অসিত দত্ত, তিনি কত ব্যস্ততার মাঝে এখানে হাজির হয়েছেন আল্লাহ, উনি সহ বাংলাদেশের সকল ওসি ডিসি এসপি যত কনস্টেবল আছে, যত বর্ডার গার্ড আছে, র্যাব আছে, আর্মি আছে, সবাইকে আপনি কবুল করুন। সবার জীবনের দুঃখ দুর্দশা দূর করে দিন। পুলিশের দুঃখটা কত বেশি, কতদিন এরা অনেকেই মা বাপের মুখ দেখতে পারে না, দুই বাচ্চাগুলোকে দেখতে পারে না। আল্লাহ আমাদের সকল দলের সকল নেতা কর্মীকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের যত চেয়ারম্যান এখানে এসেছেন, যারা আসতে পারেন এই সবাইকে মাফ করে দিন। আল্লাহ সকল ইমামদেরকে মাফ করে দিন। কাজী বেলা, আমার বেলাল সহ, আমার মরনা রফিক সহ যত ওলামা হযরত এখানে এসেছেন সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমার এক ভাইয়ের মেয়ের বিয়ে হচ্ছে না, আপনি শ্রেষ্ঠ পাত্র তার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ জাল্লা শানুহু সারা দুনিয়ার যত রোগী আছে সবাইকে ভালো করে দেন। করোনা থেকে দুনিয়াকে আপনি হেফাজত করেন, বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ কিছুদিন আগে এলাকার শ্রেষ্ঠ একজন নেতা চলে গেছে, আল্লাহ তাকে আপনি মাফ করে দেন। আল্লাহ জাল্লা শানুহু যে যুবক ছেলেরা দিন রাত পরিশ্রম করে মাহফিল করেছে, যারা খরচ দিয়েছে, তাদের সবাইকে আপনি কবুল করুন। তাদের পরিবারকে বিপদ মুসিবত থেকে হেফাজত করুন। মাদকের থাবা থেকে সারা জাতিকে আপনি হেফাজত করুন। আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ এখানে যারা এসেছে সবাইকে নামাজি বানান। আমার মা বোনদেরকে মায়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করুন। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দিন। আল্লাহ জানি না কারা যারা কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত, এই মোনাজাত জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়ে মাহফিলের ঘোষককে আপনি কবুল করে নিয়ে আল্লাহ জাল্লা শানুহু কৃষকের ক্ষেতের ভিতরে আপনি বরকত ঢেলে দেন। আল্লাহ আমাদের শ্রমিক ভাইরা যে মাহফিল করেছে ওটাকে আপনি কবুল করেন। আমার শ্রমিকদেরকেও আপনি কবুল করেন। যিনি মাঠ খেলা দিয়েছেন তাকেও আপনি কবুল করেন। সমস্ত অন্য ধর্মের লোকদেরকে কোরআনের হেদায়েত দান করেন। আল্লাহ সারা দুনিয়াকে আপনি বিপদ মুক্ত করে দেন। আল্লাহ যত ড্রাইভার এখানে এসেছেন তাদেরকে নীরবে আমানে আসানে গাড়ি চালানোর তৌফিক দান করেন। সমস্ত মানুষকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিও। মৃত্যু যখন দুয়ারে আসবে জবান জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।